আসসালামু আলাইকুম। ফুরফুরা শরীফের ইয়ার সাউন্ডের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম, মোবারকবাদ। 24 পরগনা জেলার এক উদীয়মান তরুণতম বক্তা জনাব মাওলানা মোহাম্মদ আহমদ সাহেব যে বক্তব্য রেখেছিলেন তা এখন আপনারা শুনুন। পরিবেশনায় ইয়ার সাউন্ড, ফুরফুরা শরীফ, হুগলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا وعلى آل سيدنا। উড়ে যা রে বাংলার ঘাম, উড়ে যা রে বাংলার ঘাম, উড়ে যা রে মদিনায়, এ আশিকদের সালাম নিয়ে পাক নবীজি রওজায়। আল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পয়গম্বর কা রওজা, পয়গম্বর কা রওজা दिखा दे खुदा दरे मुदाद से मिला दे खुदाया शराबे मोहब्बत पिला दे खुदाया पैगंबर का रोज़ा दिखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला। कलेमा संगेर साथी कलेमा गोरेरो बाती
কলেমা বিনা নাই কো গতি, পড়ো কলেমা দিবারাতি, যে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। জনাব আব্বা হুজুর কেবলা, দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম, আমার সম্মানীয় মুরব্বী বয়োজ্যেষ্ঠ বাবাজিরা, জোয়ান যুবক ভাইরা, পর্দানসীনা আমার মা ও বোনেরা, আজকের যে আল্লাহ পাক আমাদেরকে আনিয়েছেন, সেই আল্লাহ পাক যার লয় নেই, ক্ষয় নেই, চিরস্থায়ী, চিরঞ্জীব, অমর, অক্ষয়, অনন্ত, অসীম, এক, একক, আহাদ, লা শরীক, সেই রব্বুল আলামিনের দরবারে একবার উচ্চ আওয়াজে বলুন না আলহামদুলিল্লাহ। ঠান্ডার সময় একটু উচ্চ আওয়াজে বলবেন, আল্লাহ খুশি হবে, দেখতেও ভালো লাগবে, সকলের ঈমানের জজবা আরো বেড়ে যাবে। একবার বলুন আলহামদুলিল্লাহ, একটু উচ্চ আওয়াজে বলেন না আলহামদুলিল্লাহ। তারপরে কোটি কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব নেতা, যাকে না বানালে আল্লাহ কোনো কিছুই বানাতেন না। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, বুঝতেই পারছেন ঠান্ডায় রাত বেশি হয় না আমাদের এখানে। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, আবার এই ঠান্ডায় আপনারা বাড়িতে চলে যাবেন। আমার অনেক দেখলাম অনেক বয়স্ক মানুষ বেড়াতে পারে না, তারাও কোনো রকমে হুজুরের ইসালে সোয়াবে এসে হাজির হয়েছেন। অনেক মা বোন অসুস্থ, সেই অসুস্থ অবস্থায় আজকের এই জায়গায় কেন এসেছেন আপনারা? প্রশ্ন আপনাদের কাছে, এখানে কেন এসেছেন? কে আসতে বলেছে আপনাকে? এখান থেকে কি নিয়ে যাবেন? এটাই আজকের আমার আলোচ্য বিষয়। কেন এসেছেন এই অসুস্থ শরীর নিয়ে? আপনি এই ঠান্ডা কষ্ট করে আপনার আসার দরকার কি ছিল? কোথায় এসেছেন? কি নিয়ে যাবেন? এটা যদি আমরা বুঝতে পারি, অনেককে যদি জিজ্ঞাসা করি ভাই কি জন্য এসেছো, কেউ বলবেন ভাই দাওয়াত করেছিলেন তাই এসেছি, কি বলবেন জানি না, ওরা সবাই এসছে বলে তাই এসছি। বলছি এক একজন এক এক ধরনের উত্তর কিন্তু দেবেন। আমি আপনাদেরকে সেই জন্যে বোঝাতে চাইছি, আজকের আপনারা এসেছেন, এটা হলো হুজুরের ইসালে সব শাহ সুফি মুন্সি হাজি কুরবান আলী রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদাজান হুজুরের ইসালে সব উরস শরীফ আপনারা এসেছেন। বলুন না আলহামদুলিল্লাহ। শুনেছেন উরস শরীফ, ইসালে সব, অনেক কিছু আপনাদের শোনা আছে। এই উরুস বলতে কি? এই যে এসেছেন, উরুজ ফার্সি ভাষা, অনেকে অনেক রকম ভাববেন। উরুজ ফার্সি ভাষা। কি হচ্ছে উরুজ? উরুজ আমরা বলে থাকি যেদিন আল্লাহর ওলি, যে ওলি বান্দা পর্দা নেয় দুনিয়া থেকে, তার মৃত্যুদিন, অর্থাৎ উরুজ মানে ঊর্ধ্বে গমন। উরুজ কথার অর্থ উরুজ নয়, উরুজ কথার অর্থ হলো ঊর্ধ্বে গমন। দাদা হুজুর কেবলা যেদিন পৃথিবী থেকে ঊর্ধ্বে গমন করেছিলেন, ইহলোক ত্যাগ করে পরলোকে গিয়েছিলেন। ঊর্ধ্বে গমন মানে আল্লাহর সাথে মিলে গিয়েছিলেন, আল্লাহর দিদারে গিয়েছিলেন, আমার আল্লাহর ডাকে সাড়া দিয়েছিলেন। পৃথিবী ছেড়ে এই উপরে আল্লাহর কাছে চলে যাওয়াটাকেই বলা হয় উরুজ। বোঝা গেল? কোথায় এসেছেন? হুজুরের উরুজে এসছেন, হুজুরের ইসালে সওয়াবে এসছেন। এটা দাওয়াতের জন্য নয়। দাওয়াত হোক বা না হোক, প্রত্যেক বছরে মাঘ মাসের 11 তারিখ এটা আপনাদের সকলের দাওয়াত দেওয়া থাকলো, যতদিন বাঁচবেন আসবেন। হুজুর কেবলার উরুজ শরীফে এসেছেন, ইসালে সওয়াবে এসেছেন। আজকের আমি বলতে চাইছি, কেন আসবেন আপনি এখানে? কে আসতে বলেছে আপনাকে? এসে আপনার উপকারটা কি? গত বছরে আমার আলোচ্য বিষয় ছিল, আপনাদের যদি জিজ্ঞাসা করে বলতে পারবেন না।
আমি ওই জন্য আপনাদের বোঝাতে চাইছি, গত বছরে আমার আলোচ্য বিষয় ছিল আল্লাহর ওলি কোথা থেকে কিভাবে হলো, পীর মাশায়েখরা কিভাবে আসলো, হাদিস থেকে কোরআন থেকে আপনাদের যুক্তি দিয়ে আমি বুঝিয়েছিলাম, ইতিহাস তুলে যে পিরানে কেরামের তরিকা, আল্লাহর ওলিয়াদের তরিকা কিভাবে আল্লাহ রসুল থেকে আসলো। আমি একটু স্মরণ করে দিচ্ছি, আমি গত বছরে আপনাদের এই বিষয়টা জানিয়েছিলাম। আমার রসুল মিরাজে গিয়েছিলেন, মিরাজ থেকে ফিরেছিলেন নামাজ নিয়ে, জানেন তো। আর একটা জিনিস নিয়ে স্মরণ করে দিচ্ছি, সেটা আমার আল্লাহ আমার নবীকে বলেছিলেন, এ আমার নবী, আমি একটা খাস নূরের চাদর, খাস এলমে নূরের চাদর আপনাকে দিতে চাই, এটা আপনি নিয়ে যান। আল্লাহ বললে, রসুল বললেন কি করব আল্লাহ? আল্লাহ বলেছিলেন, এ আমার রসুল, এই নূরের চাদরটা আপনার 4 সাহাবার মধ্যে এক সাহাবাকে দেবেন। খেয়াল পড়ছে? এবারে খেয়াল পড়ছে তো? মাশাআল্লাহ, তাহলে মোটামুটি খেয়াল আছে। তাহলে আমি একটা আপনাদের বিষয় আপনাদের কাছে বলতে চাইছি। এখন কথা হলো ও বিষয় আজকে নয়, আজকের বিষয়টা আপনি আবার বলছি, কেন এসেছেন, কে আসতে বলেছেন, এখান থেকে কি নিয়ে যাবেন, এই অবস্থাটা যদি আপনি বুঝতে পারেন তাহলে এত কষ্ট করে আসাটা আপনার সার্থক হবে। অমাই ইদুলিল ফালাম তাজিদালাহু ওলিয়াম মুর্শিদা। আমার আল্লাহ বললেন, এ পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোদেরকে বলে দিচ্ছি, আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি, যা চলে যা ওলিয়াম মুর্শিদার কাছে চলে যা, পীরের কাছে চলে যা, ওলির কাছে চলে যা। ওদের কাছে যদি তোরা যাস, তাদের কাছে যদি সময় দিস, আমি আল্লাহ আমার হাবিবের দ্বারা 4 খলিফার মাধ্যমে 1 খলিফা দ্বারা যে নূরটা আমি দিয়েছি, মেরাজের রাত্রিতে আমি যে নূরটা দিয়েছি, এলেমে নূরের চাদরটা দিয়েছি, ওটা পরস্পর ভায়া হয়ে আমার ওলি বান্দাদের কাছে পৌঁছে গিয়েছে। ওখানে এলেমে নূর আছে, ওখানেই আমার রহমতের নূর আছে। ওই নূরটা তোরা যদি পেতে চাস, এই কলবটা ইসলাহ করতে চাস, অন্তরটা নূরানি করতে চাস, দুনিয়ার জীবনটা যদি কিনা কামিয়াব করতে চাস, আখিরাতটা যদি কামিয়াব করতে চাস, যা আমি আল্লাহ বলছি, ওমাই ইদলিল ফালাম তাজিদালাহু ওলিয়াম মুর্শিদা। আমার ওলি বান্দার কাছে চলে যাও, ওখানে গেলে তোদের জীবনটা ধন্য হয়ে যাবে। আমি আল্লাহ আমার যে নূর আছে, ইত্তাকু, রাসূল বললেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার আল্লাহ বলে দিয়েছেন, যারা আল্লাহর আশিক হয়, আল্লাহ ওয়ালা হয়, আমার আল্লাহ এদের মধ্যে একটা নূর দিয়েছে। এই নূরের তাজাল্লির মাধ্যমে আল্লাহ এদেরকে দেখিয়ে দেন। ফিরে বলা যাবে না সুবহানাল্লাহ? কেন আসবেন, কোথায় এসছেন বলে দিয়েছি, কেন আসবেন? আল্লাহর ওলির দরবারে আল্লাহ আসতে বলেছেন। কেন? পৃথিবীর জমিনে অনেক শিক্ষার জায়গা আছে, অনেক শিক্ষার মাহফিল আছে, কিন্তু যদি আপনার অন্তরটা পরিষ্কার না হয়, আল্লাহ রসুল বলে দিচ্ছেন কেন যেতে হবে পীরের কাছে। এ পৃথিবীর মানুষেরা, ও আমার উম্মাত উম্মাতানিরা, ও আমার সাহাবায়ে কেরামেরা, শোনো, আশ-শাইতানু জাসিমুন আলা কলবি। তোর অন্তরে, তোমাদের অন্তরে শয়তান বসে রয়েছে, ও তোমার অন্তরটা দখল করে নিয়েছে, তোমার অন্তরে সিংহাসন করে নিয়েছে। আশ-শাইতানু জাসিমুন আলা কলবি বানি আদমের মানুষের অন্তরে, এই কলবেতে শয়তান বসে রয়েছে। ওই অন্তরে কলবেতে বসে 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 ও তোমাকে গুনার দিকে নিয়ে যাবে, পাপের দিকে নিয়ে যাবে, অন্যায়ের দিকে নিয়ে যাবে, হারামের দিকে নিয়ে যাবে। এই হারাম খেলে, হারামে গেলে, অন্যায় করলে, পাপ করলে, আমি আল্লাহ ঠিকানাটা জাহান্নামী করে দেব। তোদের ঠিকানাটা জাহান্নামী
আদায় হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ তাই বলে দিলাম, আমার আল্লাহ যদি করে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে, আমার আল্লাহ সেই জন্য বলে দিয়েছেন ওলির কাছে যাও, আমার বন্ধুদের কাছে যাও, সেখানে গেলে তারা এই অন্তরটা আল্লাহ আল্লাহর জিকির করে করে, এই অন্তরে শয়তান যে বাসা বেঁধে রয়েছে, যাকারাল্লাহু খানসা, বান্দা যখন জিকির করে শয়তান ছুটে পালিয়ে যায়। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কেন আসবেন? আপনি জিকির করবেন, আল্লাহওয়ালা যারা হয় জিকির করে শয়তানকে এই অন্তর থেকে কলবে থেকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহর মহব্বত এনে আল্লাহর জিকির করে করে জিকির করে করে এমন বন্ধু হয়ে গিয়েছে, এদের দুনিয়া আর ভালো লাগে না, সুখ শান্তি আর ভালো লাগে না। কিভাবে দুনিয়ার মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করে দেওয়া যাবে, কেমন করে রাসূলের মহব্বত হাসিল করে দেওয়া যাবে, এই চিন্তায় তারা ব্যস্ত। তাই পীরের কাছে মুরিদ হলেই সর্বপ্রথম নামাজের পরে যে হুকুমটা আপনাকে দেয় ওটাই হলো জিকির করতে হবে। ভুল বললাম? জিকির আমাদের এই অন্তরে নিজে নিজে করলে হবে না। কেন হবে না? ওই নূর, খেয়াল পড়ছে, ওই আল্লাহ পাক মিরাজের দিন রসুলকে যে নূর দিয়েছিলেন, নূরের চাদর, ওটা আছে কোথায়? কোথায় আছে? ওই পরস্পরস আল্লাহর ওলিদের কাছে আছে। ওই তাদের সোহবতে গেলে তাদের মধ্যে যে নূরটা আছে, যে আলোটা আছে, ওই নূর তোমার অন্তরে যাবে। আর ওই আল্লাহর জিকির করতে করতে যাকারাল্লাহু খানসা, যখন জিকির করবে শয়তান পালিয়ে যাবে। এই জিকির আমাদের আল্লাহর ওলিরা শিখিয়েছেন। তাই আল্লাহর ওলিদের কাছে আমাদের আসতে হবে। আমরা আসি, এত কষ্ট করে এসেছেন, আপনাদের যত্ন আমরা করতে পারি না, সুন্দর ব্যবস্থা আপনাদের দিতে পারি না, কিন্তু তবু আপনারা আসেন ওই জন্যে যেখান থেকে নূর নিয়ে অন্তরটা পরিষ্কার করে যাবেন। যদি না যায়, ও আল্লাহ, বান্দারা অনেক কষ্ট করে এসেছেন, কিছু নিয়ে যান। অনেক মেহনত করে, অনেক পরিশ্রম করে আপনাকে আসতে হয়েছে, অনেক ঠান্ডায় কষ্ট করে আবার বাড়ি যাবেন, কিছু বুঝে যান, নিয়ে যান। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মাত উম্মাতানিরা শুনে রেখে দাও, শয়তান তোমাদের মনের মাঝে বাসা বেঁধে রয়েছে, বসে রয়েছে। ও যদি তুমি নামাজ পড়ো, ওই নামাজটা ও লোক দেখানো করে দেয়। কি বললাম? বান্দা তুমি নামাজ পড়ছো, কিন্তু নামাজটা আমি আল্লাহর জন্য হবে। ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত সমস্তটা আল্লাহর জন্য হবে। কিন্তু শয়তান ওই বনেতে বাসা বেঁধে বসে বসে নামাজ তুমি পড়ো, কিন্তু এটা লোক দেখানো হয়ে যাচ্ছে, এটা রিয়া হয়ে যাচ্ছে, শিরকি হয়ে যাচ্ছে। তাই আল্লাহ বলে দিলেন, বান্দা, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, আমি আল্লাহ স্বয়ং তোমাদের জানিয়ে দিলাম, যদি তোমাদের মধ্যে রিয়া হয়ে যায়, তোমাদের লোভ লালসা হয়ে যায়, লোক দেখানো হয়ে যায়, শিরকি হয়ে যায়, যত ইবাদত বন্দি করবে আমার ইসলামের হুকুমে যদি না হয়, শরিয়াত মোতাবেক যদি না হয়, আমি আল্লাহর জন্য যদি না হয়, আমি আল্লাহ বলে দিলাম, জানিয়ে দিলাম, তোমাদের সমস্ত ইবাদতটা আমি বরবাদ করে দিই। কেন আসবেন বুঝতে পারছেন? এখানে আসতে হবে, আল্লাহর ওলিদের দরবারে যাবেন। বিভিন্ন দরবার আছে আল্লাহর ওলিদের, যাওয়ার উদ্দেশ্য হলো একটাই,
এই অন্তরটা। আল্লাহ বললেন এই অন্তরটা পরিষ্কার করতে হবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমার আল্লাহ বললেন এই অন্তরটা যদি তোর নিরোগ অন্তর না হয়, স্বচ্ছ অন্তর না হয়, পরিষ্কার অন্তর না হয়, এই অন্তরে লোভ রয়েছে, লালসা রয়েছে, হিংসা রয়েছে, তোর মধ্যে যত রকমের অহিয়াতি রয়েছে, আবার নামাজও পড়িস, রোজাও রাখিস, দান খায়রাতও করিস, অনেক ইবাদত করিস, কিন্তু সমস্তটাই বরবাদ হয়ে যাবে। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। অন্তরটা সুস্থ, নিরোগ, ভালো অন্তর যদি হয় তবে আপনার নামাজ রোজা সব কবুল। আর অন্তর যদি খারাপ হয়, যা করলেন সব বরবাদ। কে বলেছে? কি গো, ঘুমিয়ে পড়লেন নাকি? একটু জোরে বলা যাবে না? সব বরবাদ কে বলেছে? আল্লাহ বলছেন, যদি আমার হুকুম, আমার সন্তুষ্টির উপরে তোদের কাজটা হয়, সবটাই বরবাদ, কোনো কাজে আসবে না, কোনো কবুলও হবে না, তোদের কোনো নাজাত পাবি না তোরা। সেই জন্য আগে আমল করার আগে আপনার অন্তরটা, খুলসিয়াতটা, ইমানটা দুরস্ত করতে হবে। বুঝে যাচ্ছে আমার কথা? সবাই বুঝতে পারছেন তো? কি গো, আমি আজকে সেই কথাই বলতে চাইছি, এই অন্তরটা পরিষ্কার করতে হবে। এই পরিষ্কার করার জন্য আমাদেরকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। যদি যান তাহলে কি হবে? লোকমান হাকিম বলে আপনারা নাম শুনেছেন, কোন কিতাবে বলা হয়েছে লোকমান হাকিম। হাকিম মানে জ্ঞানী, বড় জ্ঞানী। আবার কোন কিতাবে বলা হয়েছে লোকমান আলাইহিস সালাম নবী। তিনি যখন জৈবনে পদার্পণ করলেন, তার মানুষকে বোঝানো, ভালো পথের ডাক এমন একটা মানুষের কাছে প্রাধান্য পেয়ে গেল, চারিদিকে খ্যাতি বেড়ে চলল। তখন বাদশার কাছে চলে গেল, এই বাদশা, একটা ছেলে তৈরি হয়েছে তোমার দেশে, ওই ছেলেটা তোমাকে শেষ করবে, কারণ সে বিরাট জ্ঞানী, বিরাট ব্রেনী, বিরাট শিক্ষিত, তার কাছে বিরাট এলেমের ভান্ডার রয়েছে, তুমি কিন্তু তার কাছে পরাজিত হবে। বাদশা ভয় খেয়ে গেলেন। বাদশা বললেন, লিয়ে শুধু তাকে দেখি, কেমন শিক্ষিত, কেমন তার এলেমের ভান্ডার রয়েছে। লোকমান হাকিমকে ডেকে বললেন, এই ছেলে, তুমি নাকি এই এলাকার মানুষের কাছে শিক্ষিত ব্যক্তি? বললেন, বাদশা, মানুষ আমাকে বলে, আমি জানি না। ওই সময় লোকমান হাকিম ওই সময় বলেছিল, ও পৃথিবীর মানুষেরা, ও আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, শিখে যান, বুঝে যান। কেন আসবেন, কেন আসবেন? আপনাকে আসতে বাধা দেওয়ার অনেক মানুষ রয়েছে, আল্লাহর ওলিদের অনেক দুশমন রয়েছে। কেননা যে সঠিক জিনিসের দুশমন হয়, সঠিক কোম্পানির নকল বেরিয়ে যায়। আল্লাহর ওলিরা সঠিক বলে নকল কোম্পানি অনেক বেরিয়েছে। লোকমান হাকিম বললেন, বাদশাহ কি বলছেন বলুন। বাদশাহ বললেন, দাঁড়াও এখানে। বাদশাহ একটা বকরি ছাগল আনতে বললেন। বকরি ছাগলটা নিয়ে জবাই করে বললেন, এ লোকমান, তুমি হাকিম জ্ঞানী, তুমি একবার যাও, ওই ছাগলটার মধ্যে মূল্যবান বস্তুটা আমার কাছে আনো। লোকমান হাকিম গিয়ে কেটে, জবাই করা ছাগল থেকে কেটে এই দিলটা, কলভুটা নিয়ে বাদশার কাছে আসলো। বাদশা, নেন, আপনি বলেছেন মূল্যবান জিনিসটা আপনার কাছে আনতে, নেন। আর একটা ছাগল নিয়ে বললেন, জবাই করো। আবার লোকমান হাকিমকে বলছেন, এই লোকমান, তুমি যাও, ওই ছাগলটার মধ্যে সব থেকে নিকৃষ্ট জিনিসটা বার করে নিয়ে এসো। প্রশ্ন, হুজুর আবার গেলেন, গিয়ে আবারও ওই দিলটা কেটে নিয়ে আবারও বাদশার কাছে দিলেন। বাদশা বললেন, আরে দুনিয়ার মানুষ তোমাকে শিক্ষিত বলে, আমি তো দেখছি তুমি একটা বড় মূর্খ। কারণ আমি তোমাকে বলেছি শ্রেষ্ঠ জিনিসটা আনতে, আবার সব থেকে নিকৃষ্ট জিনিসটা আনতে, তুমি ফার্স্টে শ্রেষ্ঠ জিনিস দিলটা নিয়ে আসলে, আবার শেষে নিকৃষ্ট জিনিস দিলটাই নিয়ে আসলে। লোকমান হাকিম চুপচাপ আছেন। বাদশা ওর মতো বলে দিলেন,
এই সময় লোকমান হাকিম বলেছিল, ও বাদশাহ শুনুন শুনুন, আপনি আমাকে বোকা বলবেন না, আপনি আমাকে অজ্ঞানী বলবেন না, আপনি আমাকে তিরস্কার করবেন না। ও বাদশাহ, আপনি হতে পারেন বাদশাহ, কিন্তু শুনে রাখুন, আমি যে কাজটা করেছি এটা সঠিক কাজ, ঠিক করেছি। কেননা বাদশাহ তারা জানা নাই, আপনার জানা নাই, ওই অন্তরটা যদি ইন্না ফিল জাসাদে লামুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহ নবী বলেন, মানুষের শরীরের মধ্যে এক টুকরো গোশত রয়েছে, ওটা যদি নাপাক হয়ে যায়, ওই এক টুকরো গোশত যদি নাপাক হয়ে যায়, তার তামাম শরীরটা নাপাক হয়ে যায়। শুধু শরীরটা নয়, হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে শরীর নয়, তার জিন্দেগির আমল ইবাদত গুলো নষ্ট হয়ে যায়। ও বাদশাহ শুনুন, আমি যে ওই দিলটা কেটে নিয়ে এসেছি, একটা ওই ছাগলটার মধ্যে যে দিলটা আছে, ওই দিলটা যদি ভালো হয়ে যায়, স্বচ্ছ হয়ে যায়, ওই দিলটাই তো শ্রেষ্ঠ। যে দিলটা শ্রেষ্ঠ, যে গোশতটার জন্য তামাম বডিটা পাক হয়ে যায়, তামাম বডিটা ভালো হয়ে যায়, জিন্দেগির ইবাদত গুলো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, ওটাই তো শ্রেষ্ঠ জিনিস। আর যে জিনিসটা খারাপ হলে তার গোটা বডিটা খারাপ হয়ে যায়, তার জীবনে আমলটা খারাপ হয়ে যায়, ওটাই তো তার জীবন, তার শরীরের মধ্যে সব থেকে নিকৃষ্ট বস্তু। জোরে বলুন। এই জোরে, একটু জোরে হবে না, আর একটু নারা তাকবীর, নারা তাকবীর। পিছনের দিকে ফাঁকি দিচ্ছে, আপনারা চেল্লাচ্ছেন, ওইদিকে ফাঁকি দিচ্ছে, একটু জোরে বলেন না। নারা তাকবীর। হুজুর কেবলার ইসালে সব, হুজুর কেবলার ওর শরীফ, নারা তাকবীর, নারা তাকবীর। মাশাআল্লাহ, আপনারা যা চমচমে আছেন, এখন চলবে কিন্তু চালানো যাবে না। ভুল বলছি? আমার হাবিব ভাইয়ের মাই এতে কষ্ট হয়, তাই যতক্ষণ চালানো যাবে চলবে মাশাআল্লাহ, কিন্তু রাতের দিকে খেয়াল করতে হচ্ছে। আমার কথা বোঝা যাচ্ছে? প্রশ্ন কি করেছিলাম, কেন এসেছেন, কে আসতে বলেছেন আপনাকে, কি নিয়ে যাবেন, কথা বোঝা যাচ্ছে তো আপনাকে? সেই অন্তর লোকমান হাকিম বাদশাকে, বাদশা বললেন, হ্যাঁ আমিও বুঝি, কিন্তু তুমি যে জ্ঞানী সেটা জানতে চেয়েছিলাম। বাবা লোকমান, সত্যই আমি আজকে তোমার সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি এই জামানার সব থেকে জ্ঞানী ব্যক্তি। জোরে বলুন। ভাবুন, সব তো রয়েছে, সেই অন্তর, সেই দিলটাকে পরিষ্কার করার জন্যই তো জিকির করতে হয়। কেন জিকির করবেন? রসুল বলছেন, শয়তান বসে রয়েছে, বসে বসে সব অন্যায় করাচ্ছে। যদি অন্যায় করতে না পারে, যে ভালো কাজটা করবেন সেটা রিয়া করাবে, সেটা অহংকারে করাবে, সেটা লোক দেখানো করাবে, করিয়ে আপনার সব বরবাদ। ও আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, তাই আপনাদের আমি বুঝাতে চাইছি, আল্লাহর ওলিদের দরবারে কেন যাবেন, কি নিয়ে যাবেন ভাবুন। এখান থেকে আপনার অন্তরটা ইসলাহা করে যেতে হবে, ওই নূর দিয়ে নূর নিয়ে, আর কিনা শয়তানকে তাড়িয়ে দিয়ে এই অন্তরটা নিরোগ অন্তর আপনাকে এখান থেকে বানাতে হবে। আল্লাহর নবী, বাপ্পারা মা মরা নবী, এতিমেসি নবী, এক তারিখে সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, আমার উম্মতের মধ্যে কিছু উম্মতের এত সব হবে, নামাজ পড়বে, রোজা করবে, দান খয়রাত করবে, করে করে ইবাদতটা এত উঁচু হয়ে যাবে, পাহাড়ের সমতুল্য হয়ে যাবে। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে হিসাবে দাঁড়াবে, হিসাব করতে করতে দেখা যাবে আমার ওই উম্মতের সমস্ত ইবাদতটা বরবাদ।
আল্লাহ বলবেন বান্দা অনেক কষ্ট করে অনেক ইবাদত করেছিলি বান্দা, কিন্তু সব বরবাদ হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দানে এ ছেলেরা, তাই হাতে ধরে বলছি, বাঁচতে যদি চান দুনিয়াতে আখিরাতে, তাহলে আল্লাহর ওলিদের দরবারে আপনাকে যেতেই হবে। আল্লাহর ওলিদের দরবার ছাড়া বাঁচার জায়গা নেই, বাঁচতে পারবেন না আপনি। অনেক আমল আপনি দেখাবেন, অনেক তাহাজ্জুদ আপনি পড়বেন, কিন্তু সব আপনার বরবাদ করে দিবে শয়তান কলবে বসে বসে। মনের মধ্যে এমন কিছু ওয়াসওয়াসা দিয়ে দেবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ পাক ওই মানুষটাকে যখন বলবেন, বান্দা অনেক কষ্ট করে ইবাদত বন্দেগী করেছিলি, কিন্তু সব বরবাদ, রিয়া হয়েছে, লোক দেখানো হয়েছে। আজকে আমি আল্লাহ তোর ইবাদত গুলো বরবাদ করে দিলাম, কবুল করলাম না। লোকটা আফসোস করে কাঁদবে, আল্লাহ এত কষ্ট করেছিলাম জমিনে, আল্লাহ সব কি বরবাদ হয়ে গেল। আমার আল্লাহ বলবেন, বিশ্বাস যদি না হয় একবার আমলনামাটা পড়ে দেখ। আমলনামাটা খুলে দেয়া হবে, আমলনামাটা খুলে দেওয়া হবে। ওই সময় ওই মানুষটা আমলনামার দিকে থেকে তাকিয়ে তাকিয়ে দেখবে, আরে এত ইবাদত সব বরবাদ হয়ে গিয়েছে, কিন্তু একটা জায়গায় লেখা রয়েছে আল্লাহ কবুল হয়ে গিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দেখে দেখে দেখবে সব বরবাদ, একটা জায়গায় আল্লাহ মকবুল হয়ে গিয়েছে। মুখটা হাসি হয়ে গিয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ ওইটা কি? আল্লাহ এই সময় বলবে, আমার বান্দা, ও আমার বান্দা, শোনো শোনো, তোমার জীবনের সমস্ত ইবাদত গুলো বরবাদ তুমি তো নিজে চোখে দেখেছো। বলে হ্যাঁ আল্লাহ, তা তো দেখলাম, কিন্তু আল্লাহ বলা কবুলটা কিভাবে হলো? ওই সময় ওই বান্দাটা বলবে, আল্লাহ পাকের কাছে জিজ্ঞাসা যখন করবে, আমার আল্লাহ ওই সময় বলবে, বান্দা শোন, তোর নামাজ, রোজা, হজ, যাকাত যা কিছু করেছিলি, রিয়া ছিল, লোক দেখানো ছিল, ওইগুলো বরবাদ হয়ে গিয়েছে। কিন্তু বান্দা, আমি আল্লাহ আমার জিকির করে করে, আমি আল্লাহ আমাকে ডেকে 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 এমন একটা অভ্যস্ত হয়ে গিয়েছিলি, এমন একটা ধ্যান ধারণা তোর হয়ে গিয়েছিল, এমন একটা প্র্যাকটিস তোর হয়ে গিয়েছিল। বান্দা এক তারিখে ঘুমাতে 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 এক পাশ থেকে অপর পাশে যখন ঘুরে শুয়েছিলি, তোর ওটা অজ্ঞানে, রিয়া ছিল না, লোক দেখানো ছিল না, ওটা কোনো কিছুই ছিল না। এক পাশ থেকে আর এক পাশে ঘুমের ঘরে ঘোরার সাথে সাথে একবার আল্লাহ বলে দেখিয়েছিলি, আমি আল্লাহ ওটাই কবুল করে নিলাম। ভাইজান কোথায় বুঝতে পারছেন? আমার আল্লাহ তখন হলো বান্দা সব রিয়া ছিল, কিন্তু আল্লাহ, আমি আল্লাহকে ডেকে 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 এমন একটা অভ্যস্ত তুই হয়ে গিয়েছিলি। ঘুমের ঘুরে তখন জ্ঞান ছিল, ঘুমের ঘুরে বান্দা এক পাশ থেকে অপাশ ঘোরার সময় একবার আল্লাহ বলে আওয়াজ দিয়েছিলি, আমি আল্লাহ ওই আওয়াজটা আমার কাছে এত ভালো লেগে গিয়েছে, এত পছন্দ হয়ে গিয়েছে, ওটা রিয়া ছাড়া হয়ে গিয়েছে, লোক দেখানো ছাড়া হয়ে গিয়েছে। আমি আল্লাহ আজকের ওই একবার আল্লাহ বলা কবুল করে নিয়ে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। তাই আবার বলছি ভাই, অনেক ওয়াজ করা যাবে, আপনাদের সব কম বেশি এলাকায় আওয়াজ যাওয়া আছে, বিভিন্ন জায়গায় যাই, ওয়াজ নসিহত শোনেন। আজকেরও যদি এরকম করি, বললাম মাইক হাইপ ভার খুব ভালো, এতে ওয়াজ করলে কষ্ট হয় না, তাই ওয়াজ করলে অনেক সময় ওয়াজ করা যাবে, কিন্তু সময়ের জন্য আমাকে সংক্ষিপ্ত আসতে হচ্ছে। আসুন, শেষ কথা আমি যে দিকটা আপনাকে বোঝাতে চাইছি, আপনাকে ওই জায়গা ইমান, ইখলাস, আদব নিয়ে যেতে হবে। কোন জায়গা? আজ পীরের দরবারে হেঁটে হেঁটে বুড়ো হয়ে গেলেন, এখন আল্লাহর উপরে ভরসা নেই। কার উপরে ভরসা করেন? ছেলের উপরে। ছেলে আমার বড় হয়ে খাওয়াবে,
বলেন নাউজুবিল্লাহ। কি হলো আপনার? এখানে কিছু ক্ষতি টতি আছে? মুসলমান বলে, টাকায় আমার বাঁচাবে। ডাক্তারের কাছে গিয়ে বলে, ডাক্তার বাবু আমার তুমি বাঁচাও। হে কি করলেন? যা কিছু হলো সব এক জায়গায় গিয়ে শেষ, সেরেক করে ফেললেন। ডাক্তার বাবু তোর বাঁচাবে, বাঁচানোর মালিককে? ও মানে কিছু কিছু আল্লাহ, আর বাকি সব ডাক্তারবাবু আছে মনে হয়। সবাই জোরে বলেন না, বাঁচানোর মালিককে? আরো কিছু বাকি আছে, জোরে বলেন বাঁচানোর মালিককে? আমায় ইয়াত্তাকিল্লাহ, আল্লাহ বলছেন আমার উপরে ভরসা করো। আল্লাহ বলছেন কারোর উপরে নয়, টাকার উপরে নয়, অর্থের উপরে নয়, ঘর বাড়ির উপরে নয়, কোন জিনিসের উপরে নয়, আমি আল্লাহর উপরে ভরসা করো, তাহলে তোরা দুনিয়াতে নাজাত পাবি, আখিরাতেও নাজাত পাবি। আর আমি আল্লাহ ছেড়ে যদি দুনিয়ার কোন সম্পদের কাছে, দুনিয়ার তোদের ছেলে মেয়ের কাছে যদি তাদের উপরে তোদের ভরসা থাকে, আমি আল্লাহ দুনিয়াতেও কষ্ট দেব, আখিরাতেও তোদের কষ্ট দেব। এখান থেকে ওই ঈমান নিয়ে যেতে হবে আপনার। ওই আগের ঈমান বাদ দিয়ে খলুসিয়াত, আল্লাহর সন্তুষ্টির ঈমান নিয়ে যেতে হবে এখান থেকে, তাহলে নাজাত পাবে। তাহলে ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। আবারও বলছি, এটা আপনার অন্তর, মন, ওই দিল কিন্তু চায় না। আপনার মনটাকে বানিয়ে আল্লাহর উপরে ভরসা করতে হবে। যদি ভরসা করেন, লাভ আছে কিনা দেখাচ্ছি আপনাদের। বনি ইসরাইল বংশের একটা মানুষ মৃত্যুর বিছানায় শুয়ে পড়েছে। যারা ওলি হয় তাদের কিছু আলামত তারা বুঝতে পারে। তার স্ত্রীকে, বিবিকে ডাকলেন, বিবিকে ডেকে বললেন, বিবি সাহেবা আমার একটাই মাত্র সন্তান, হয়তো আমি আর বাঁচব না, আমি মারা গেলে তোমার তো কেউ নেই, বাচ্চা ছেলে, তুমি কি করবে? বিবি বললেন, আমার আল্লাহ আছে, আল্লাহর উপরে ভরসা করব। বলুন না সুবহানাল্লাহ। আমাদের এই কথা হবে, এখান থেকে এই ঈমান নিয়ে যেতে হবে। বললেন আল্লাহর উপরে ভরসা করো, কিন্তু আমার রসুল বললেন, ইসলাম বলছে, আল্লাহর সংবিধান বলছে আল্লাহর উপরে ভরসা করো। ঘোড়াটা ছেড়ে দিয়ে নয়, ঘোড়াটা লাগাম বেঁধে গাছে একটা খোঁটায় বেঁধে তারপরে আল্লাহর উপরে ভরসা করো। ঠিক তো? খাবেন, খাটবেন না, কিছু করবেন, আল্লাহর ভরসা করে আপনার কাজ করতে হবে, ফর্মুলা যা আছে করতে হবে, তারপরে আল্লাহর উপরে ভরসা করতে হবে। ওই সময় ওই মানুষটা আর কিনা তার বিবিকে ডাকলেন, ডেকে বারে বারে বলতে লাগলেন, ও আমার বিবি গো, কি হবে তোমাদের উপায়? সংসার চালানোর মতো কোনো ব্যবস্থা তো নাই, আমি যদি মারা যাই কি হবে তোমার? স্বামী কাঁদে, বিবি কাঁদে, স্বামী কাঁদে, বিবি কাঁদে, দুজনের চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। বিবি সাহেবা বলেন, স্বামী গো আপনি কথা বলবেন না, আপনি মারা যাবেন এ কথা আমার সম্মুখে বলবেন না। স্বামী আবারও বললেন, ও আমার বিবি সাহেবা শোনো 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 শোনো, আল্লাহর হুকুম হয়ে গেলে চলে যেতে হবে, তবে আমি ওসিয়ত করে যাই, কেঁদো না, কেঁদো না, আমার কথাটা শুনে নাও। আমি যদি মারা যাই, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আমি মারা যাওয়ার পরে তুমি তোমার এই সন্তানটাকে মানুষ করার জন্য মেহনত করবে, পরিশ্রম করবে, খাটাখাটনি করবে, আল্লাহর উপরে ভরসা করে করবে। তোমার একটা কথা তোমায় বলি, ও আমার বিবি গো, আমার একটা গরু আছে, বাছুর আছে, একটা গরু বাছুর আছে, ওই বাছুরটা তুমি আল্লাহর উপরে ভরসা করে জঙ্গলে ছেড়ে দেবে। সংক্ষিপ্ত বিস্তারিত বলছি না, আল্লাহর উপরে ভরসা করে কোথায় ছেড়ে দেবে? জঙ্গলে ছেড়ে দেবে। মাশাআল্লাহ, সব ঠিক আছে, জঙ্গলে ছেড়ে দেবে। এখন স্বামী মারা গেল, ওই বাছুরটাকে কোরআন শরীফের প্রথম যে সূরা, সেই সূরার নাম কি বলেন তো? সূরা বাকারা। বাকারা মানে জানবেন তো? বাকারা মানে কি? গাভী, গরু। কোরআন শরীফের যে সূরাটা প্রথম সূরা হলো, সেটাই আল্লাহ গরু দিয়ে শুরু করলেন। গরু, গাভী। বাকারা মানে আবার বলেন গাভী, গরু। আল্লাহ প্রথম যে সূরাটা দিলেন সেটাই বললেন বাকারা। এই বাকারা সূরার মধ্যে অনেক ইতিহাস রয়েছে, আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। ওই বাকারা সূরার মধ্যে একটা আয়াতের কথা আপনাদের বলবো।
গরুটা বাছুরটা হাতে করে নিয়ে ওই মহিলা ওই বাছুরটা হাতে করে নিয়ে জঙ্গলের ধারে দাঁড়ালেন। জঙ্গলের ধারে দাঁড়িয়ে ওই বনি ইসরাইল বংশের ওই মানুষটা ওই মহিলাটা জঙ্গলের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দিকে হাতটা তুলে আবার আল্লাহর আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে বলেছিল, ও আমার মাবুদ, ও আমার স্রষ্টা, ও আমার আল্লাহ, আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখি নাই। তবে আপনাকে আমি একটা কথা বলি, আমার আল্লাহ, আমার মাথার উপরে কেউ নাই, একমাত্র আপনি আমার আল্লাহ। আমার আল্লাহ, আমি বাছুরটাকে আপনার উপরে ভরসা করে জঙ্গলে ছেড়ে দিলাম। খাটবেন, যা কিছু করবেন, কাজ করবেন, ভরসা করবেন আল্লাহর উপরে। জঙ্গলে ছাড়া সংক্ষিপ্ত। ওই বাছুরটা বড় হচ্ছে, এদিকে বড় হচ্ছে। স্বামী বলেছিল, বিবি বাছুরটা বড় হলে আমার ছেলেটাও বড় হয়ে যাবে। ছেলে বড় হলে ওই বর্ণনা দিয়ে বলে বাছুরটাকে নিয়ে আসতে, নিয়ে এসে বিক্রি করে দেবে, তাহলে অনেক টাকা তোমার হয়ে যাবে, আর অসুবিধা সংসারে থাকবে না। বনি ইসরাইল বংশের ওই মহিলা ছেড়ে দিয়ে আল্লাহর উপরে ভরসা করে আসেন। কোনো রকমের সংসারটা আল্লাহ চালিয়ে দিচ্ছে। ছেলে বড় হয়ে গেল। ছেলেকে বললেন, বাবা, তোমার আব্বার ওসিয়ত মোতাবেক একটা জঙ্গলে আমাদের বাছুর ছেড়ে দেওয়া ছিল, এরকম বর্ণনার বাছুর, ওই বাছুরটা তুমি নিয়ে বিক্রি করে নিয়ে বাড়িতে এসো। মায়ের বর্ণনা অনুপাতে সন্তান চলে গেল জঙ্গলে খুঁজে 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 ঘুরে 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 ঠিক মায়ের বর্ণনা অনুপাতে ওই গরুটা মিলে গেল। গরুটা নিয়ে বাড়ি আসছে। আস্তে আস্তে রাস্তায় একটা খরিদ্দার, এই ছেলে, তোমার গরুটা কি বিক্রি করবে? গরুটা যদি বিক্রি করি কত দাম দেবেন? বললেন, তোমার গরুটা যদি তুমি বিক্রি করো 10 দিরহাম তোমার গরুর দাম দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 দিরহাম মানে কম নয়, সেই সময়ের কথা। বললেন, ঠিক আছে, আপনি যদি 10 দিরহাম দাম দেন, আমার মা তো বিক্রি করার কথাও বলেননি, আর কত বিক্রি এটাও বলেননি, আমি মায়ের কাছ থেকে একটু জিজ্ঞাসা করে আসি। ওই সময় ওই বনি ইসরাইল বংশের আব্বা খারাপ বাবা খারাপ সন্তানটা ছুটে মায়ের কাছে চলে গেল। মায়ের কাছে গিয়ে মাকে বলেছিল, ও আমার আম্মা জান, আম্মা জান, গরুটা পেয়ে গিয়েছি, ওই গরুটার 10 দিরহাম দাম দিয়েছে, গরুটা কি বিক্রি করে দেব? মা বলেছিল, বাবা 10 দিরহাম মানে অনেক বেশি দাম হয়ে গিয়েছে, বাবা যাও তাড়াতাড়ি ওই গরুটা বিক্রি করে চলে এসো। ওই বাচ্চা ছেলেটা ছুটে 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 গিয়ে ওই খরিদ্দারের কাছে গিয়ে বললেন, বাবা আমার মা বলেছে 10 দিরহাম দিয়ে দিতে। খরিদ্দার সবাই বলেছিল, ও বাবা ছেলে, তুমি তোমার মায়ের কাছে গিয়েছো, মায়ের সম্মান দেখিয়েছো, এটা আমার এত ভালো লেগে গিয়েছে, এখন আর 10 দিরহাম নয়, ওই গরুর আমি 20 দিরহাম দিয়ে দিলাম। 20 দিরহাম। ছেলেটা আবারও বলেছিল, ও খরিদ্দার, আমার মা তো 10 দিরহাম দিতে বলেছে, 20 দিরহামের কথা তো বলিনি, তাহলে আপনি একটু দাঁড়ান আমার গরুটা ধরে। মুসলমানের কাছে যদি কপির বাজরা রেখে চলে যায়, থাকবে তো? বেগুনের বাজরা থাকবে? এ নামাজ কালাম জিকির আজকার যা কিছু করলেন, কি হলো? যদি একটা কিছু দেওয়া হয়, টাকা যদি একবার হাত ছাড়া হয়েছে, আদায় করতে জুতো ছেড়ে যাবে মুসলমানের বাড়িতে। ভুল বলছি? একবার যদি পায়, আরে পাবি তাই কি হয়েছে, কত রমজানি। ওইদিকে আমি যাচ্ছি, এটা এখন বোঝাতে চাইছি না, যে বিষয়ে যাচ্ছি আপনাদের। এই সময় আবার ওই বাচ্চা ছেলেটা খরিদ্দারকে বললেন, বাবা খরিদ্দার, আমার মা তো 10 দিরহাম দিতে বলেছে, আপনি 20 দিরহাম দেবেন। আমি আবার আমার মায়ের কাছে গিয়ে জানবো। আবারও ছেলেটা ছুটে ছুটে আবারও মায়ের কাছে আসলেন। মায়ের কাছে এসে বললেন, আম্মা জান, আম্মা জান, গরুর দাম এখন আর 10 দিরহাম নয়, এখন গরুর দাম
দাম 20 দিরহাম হয়ে গিয়েছে। মা বললেন বাবা তাড়াতাড়ি বিক্রি করে চলে এসো। আমার ছেলেটা যখন ছুটে ছুটে আবার খরিদ্দারের কাছে গেল, আমার খরিদ্দার বললেন বাবা তুমি যে তোমার মায়ের কাছে কষ্ট করে গিয়েছো, মায়ের সম্মান দেখিয়েছো, মায়ের উপরে ভালোবাসা দেখিয়েছো, বাবা ছেলে এখন আর তোমার গরুর দাম 20 দিরহাম নয়, এখন তোমার গরুর দাম 40 দিরহাম দিয়ে দিলাম। ওই ছেলেটা আবারও বলেছিল ও খরিদ্দার শুনুন, আমার মা তো 20 দিরহামে দিতে বলেছে, আমি 40 দিরহামে তো মায়ের কাছে জিজ্ঞাসা করিনি, আপনি একটু গরুটা ধরুন, আপনি একটু দাঁড়ান, আমি আমার মায়ের কাছে গিয়ে আবারও একটু জিজ্ঞাসা করে আসি। আবারও চলে গেলেন মায়ের কাছে, মায়ের কাছে গিয়ে আবারও বললেন ও আমার আম্মা জান কি বলবো আপনাকে, গরুর দাম এখন আর 20 দিরহাম নয় 40 দিরহাম হয়েছে। মা বললেন খরিদ্দার কি এক না আলাদা? বলে বাবা মা খরিদ্দার কিন্তু এক। তাই সে আবার কি খরিদ্দার 10 থেকে 40? বললেন হ্যাঁ মা। সে বললেন এই কথাটা আপনাকে ভালোবাসার জন্য সম্মান করার জন্য গরুর দাম এখন 40 দিরহাম। বললেন বাবা তাড়াতাড়ি দিয়ে চলে আয়, তাড়াতাড়ি দিয়ে চলে আয়। এই সময় ছেলেটা ছুটে ছুটে এই যে ছুটছে, এই ছুটে ছুটে যাওয়াটা ছেলেটা পেরেশান হয়ে যাচ্ছে, ছেলেটা ঘাম ঘর ঝরতে শুরু করেছে। খরিদ্দারের কাছে গিয়ে আবার বললেন ও খরিদ্দার আমার মা 40 দিরহামে দিয়ে দিতে বলেছেন। খরিদ্দারটা বলেন বাবা তুমি যে এত কষ্ট করে এই ঘাম সরিয়ে নিয়ে এত ছুটে ছুটে তোমার মায়ের কাছে গেলে, মায়ের কাছে সম্মান দেখালে, মায়ের ভালোবাসা দেখালে, বাবা ছেলে এখন আর তোমার গরুর দাম 40 দিরহাম নয়, এখন তোমার গরুর দাম 80 দিরহাম দিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত দিয়েছে? 80 দিরহাম। সর্বনাশ, 80 দিরহাম মানে এখনকার এসব হিসেব আসবে না। তাই বললেন বাবা খরিদ্দার আপনি যে 80 দিরহাম দেবেন, আমার মা তো 80 দিরহামে দেওয়ার কথা বলেনি, তাহলে আমি আমার মায়ের কাছে আবার একটু জিজ্ঞাসা করে আসি। ওই সময় খরিদ্দার বলেছিল ও বাবা ছেলে তুমি যতবার তোমার মায়ের কাছে যাবে, মায়ের সম্মান দেখাবে, আমি খরিদ্দার বলছি ততবার তোমার গরুর দাম ডবল হয়ে যাবে। যতবার যাবে ততবার ডবল হবে। তাহলে কি হবে? তুমি এক কাজ করবে, তোমার মায়ের কাছে আমাকে একটু নিয়ে যাবে। বললেন যদি যেতে চান তবে চলেন। কে কে যাচ্ছে এখন? গরু, খরিদ্দার, ছেলে, তিনজনা গিয়ে দরজায় গিয়ে বলছেন, কাছে গিয়ে বলছেন ভাই আপনি একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি মাকে ডাকি। মাকে ডাকলেন, বললেন মা সেই খরিদ্দারটা একটু আপনার সাথে কথা বলবে। তাই কথা বলবে? আমি তো ডাইরেক্টলি কথা বলতে পারি না, পর্দা থেকে কথা বলতে হবে, একটু ভিতর থেকে বলছে কে বাবা? খরিদ্দার। হ্যাঁ কি বলবেন আপনি বলেন। বললেন মা আপনার গরুটা কি বিক্রি করবেন? বলে হ্যাঁ বাবা আমি গরুটা বিক্রি করব। বলে মা আপনি গরুটা বিক্রি করবেন না, আমি বলে যাচ্ছি আপনার গরু সোনা ওজনে বিক্রি হবে। জোরে বলুন। একটু জোরে বলা যাবে না? কি ওজনে? মাটি ওজনে? ইট, লোহা, সোনা? সবাই তাহলে শুনছেন, আপনার গরু সোনা ওজনে বিক্রি হবে। এক পাল্লায় সোনা থাকবে আর এক পাল্লায় গরু থাকবে। তো আশ্চর্য কথা। ওই সময় ওই মহিলাটা বলেছিল ও বাবা খরিদ্দার আপনি যে এরকম একটা সুসংবাদ দিয়ে যাচ্ছেন, এরকম একটা কথা বলে যাচ্ছেন, বাবা আপনি কে একটু কি আমায় বলবেন? ওই সময় মানুষটা ওই খরিদ্দারটা বলেছিল ও মা শোনো, আমি দুনিয়ার কোনো খরিদ্দার নয়, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম। ও মা
তুমি যখন তোমার স্বামী স্ত্রী যখন কান্না ভরা চোখ নিয়ে স্বামী স্ত্রী ওয়াদা করেছিল, স্বামীর ওয়াদাটা পূরণ করে তুমি জঙ্গলে বাছুরটা ছেড়ে দেওয়ার আগে আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে আমার আল্লাহর উপরে ভরসা করেছিলে, আমার আল্লাহর উপরে ভরসা দেখিয়েছিলে। এই ভরসা করাটা, এই দোয়াটা, আসমানের দিকে তাকানোটা, আল্লাহর উপরে ভরসা করাটা আমার আল্লাহ এত ভালো লেগে গিয়েছিল, এত পছন্দ হয়ে গিয়েছিল। আমার আল্লাহ ওদিনই আপনার গরু ওজনে সোনা করে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আজ বুঝতে পারছেন? কি গো, শেষ করে দেবো নাকি? কি বলছেন? আপনাদের রাত হয়ে যাচ্ছে তো, সবাই বলছেন রাত হয়ে যাচ্ছে, কিন্তু বলবো তাহলে সংক্ষিপ্ত হলে অনেক বড় ওয়াকিয়া। আমি গল্প বলছি না, কোরআনের শানে নজুল ঘটনা বলছি। হাদিসের হয় শানে উরুজ আর কোরআনের হয় শানে নুজুল। কোরআনের আয়াত বর্ণনা হওয়ার পিছনে কিছু ঘটনা থাকে, হাদিস বর্ণনা হওয়ার পিছনে কিছু ঘটনা থাকে, তাকে বলা হয় উরুজ, শানে উরুজ আর শানে নুজুল। আমি আপনাদের শানে নুজুল বলছি, কোরআনের আয়াতটা বলবো এখন। তাহলে আল্লাহর ফেরেশতা বলে গেলেন এক পাল্লায় গরু থাকবে, এক পাল্লায় কি থাকবে? সোনা থাকবে। কেন? ভরসা করেছিল কার উপরে? আল্লাহর উপরে। এই অন্তরটা পরিষ্কার ছিল, পরিষ্কার অন্তরে আল্লাহর কাছে দোয়া চেয়ে ভরসা করে গরুটা ছেড়ে দিয়েছিল। ওই কাজটা আল্লাহর দরবারে এত কবুল হয়ে গিয়েছে, আল্লাহ ওই গরুটার বিনিময়ে ওই ওজনের সোনা রেখে দিয়েছে। ওটা ওখানে রাখছি, বিস্তারিত না বলে ওখানে রাখি। আর একটা বনি ইসরাইল বংশের, তার একটাই মাত্র সন্তান, মেয়েটা, তার সন্তানটা হলো কন্যা সন্তান, মেয়ে সন্তান। যাদের ছেলে নেই তাদের আশা থাকে মেয়ে, ছেলের একটা আশা থাকে। যখন ছেলে না থাকে অনেকে পালিত ছেলে নেয়, অনেকে অনেক রকম ছেলের চেষ্টা করে। এখন সেই মানুষটা বিরাট অর্থ সম্পদশালী, প্রচুর অর্থ তার আছে, সে ভাবছে আমার এই প্রচুর অর্থ সম্পদ দেখবে কি, এই দেখার জন্যে আমার একটা ছেলের দরকার। তাই তিনি অনেক ভাবনা ভেবে তার ভাতিজা মানে ভাইয়ের ছেলেকে মানুষ করলেন। ছোট্ট থেকে মানুষ করে বড় করলেন। বড় করার পরে এখন বলেন দুনিয়ার অবস্থা, ওই ছেলে বড় হয়ে বুঝছে এই বিল্ডিংয়ের মালিক এখন কে? চাচা। চাচা বললে হবে মেয়ে, কারণ আমি তো তার রক্তের সম্পদ নয়। এখন এই অর্থ যদি আমাকে পেতে হয়, প্রচুর সম্পদ যদি আমাকে পেতে হয়, তাহলে চাচাকে কি হবে? বলে মার্ডার করতে হবে। আচ্ছা, ও ভরসা করেছিল কার উপরে? এসব দেখবে, আমাকে বুড়ো বয়সে দেখবে, কার উপর ভরসা করেছিল? ভাতিজার উপরে, ভাইয়ের ছেলের উপরে ভরসা করেছিল। আমাদের সব ছেলেদের উপরে ভরসা হয়, ওই জন্যই তো মার খায়। ভাতিজা বড় হয়ে ভাবলেন কিভাবে একে মারা যাবে, একে যদি মারা যায় সব আমার, তাই তো? যেহেতু আমি এখন আছি অল ইন অল। এখন এই চেষ্টা ওর মাথায় যখন আসলো, শয়তান বললে যাক একটা খরিদ্দার পেয়েছি, শয়তান যাক একটা খরিদ্দার পেয়েছি, একদম বশ করা যাবে। ও মাথায় গিয়ে অন্তরে গিয়ে ঘা দিয়ে কখন করবি, এত ভালো কাজ দেরি করে। ওর বারবার বোঝায়, মাথায় ঘা দেয়। একদিন গভীর রাত্রিতে ভাতিজা উঠেছে দরজায়, চাচা চাচা চাচা। কে বাবা? আমি তোমার ভাতিজা বলছি। কি হয়েছে বাবা? আমার পেটের প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না, আমাকে একটু নিয়ে কবিরাজের কাছে নিয়ে যাবে? বুঝবেন, কবিরাজের কাছে। তাই কষ্ট হচ্ছে, নিয়ে যেতে হবে। চাচা উঠে দরজা খুলে বললেন, বাবা চলো, কষ্ট পাচ্ছ তুমি, চলো তোমাকে কবিরাজের কাছে নিয়ে যাই। যাচ্ছে, কে কে যাচ্ছে? চাচা আর ভাইপো দুজনে যাচ্ছে কবিরাজের কাছে। যাচ্ছে কবিরাজের কাছে। কোথায় যাচ্ছে? বলছে কবিরাজের কাছে, কিন্তু যাচ্ছে মার্ডার করবে। ঠিক জঙ্গলের কাছাকাছি গিয়ে বলছে, চাচা আমার কিচ্ছু হয়নি, তোমার এবার শেষ।
বলে চাচাকে হত্যা করে কতল করে জমিনে ফেলে দিয়ে বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে ভাবছি, আরে আমার চাচা তো এই অবস্থা করে দিলাম, লোক জিজ্ঞাসা করলে কি হবে? এখন শয়তানি অশ্বাসা তো, ও হাউ মাউ করে কাঁদছে, দরজা আওয়াজ দেবে, মানে ওটা চাপা দেবে। বলছে এই ওর কি হলো, আমার চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, চাচা কোথায় গেল? মিথ্যে কান্নায় একদম বুক ভাসিয়ে দিচ্ছে। আমাদেরও হয়, হয় না? মিথ্যে কত অজুহাত, কত কি অনুযায়ী চলে। আবার বলছি, আপনি ইসলামের উপরে আসুন, কোরআনের উপরে আসুন, শরীয়তের উপরে আসুন, আপনার অন্তরটাকে সুস্থ ও নিরল ও অন্তর বানান, তাহলে রেহাই, নাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কিয়ামতে সব বরবাদ করে দেব, চুড়ে ফেলে দেব, কোনো কাজে তোর আসবে না। আগে তুই আমার শরীয়তের উপরে আয়। কান্নাকাটি, মিথ্যা কান্না আমাদের সব চলে। বিস্তারিত আমি বোঝাতে চাচ্ছি না, এখন সব চলে। আবার নামাজও হয়, সব চলছে। এখন চাচা কান্নাকাটির দিকে, চারিদিকে সব কি হলো, কি হলো? আরে আমার চাচাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেল, কোথায় গেল, কি হবে? চিন্তায় আর খুঁজে পাচ্ছে না। ও তো আচ্ছা কোথায় মারা পড়ে আছে কে জানে। ভাইপো এই দেখছি খুঁজে যখন আর কেউ পাচ্ছে না, তাহলে চলো তো দেখি ওই দিকটা একটু খুঁজি। সাথে করে নিয়ে যাচ্ছে ঠিক জায়গায়। হাই দেখো আমার চাচা বলি একদম ঘাড় উপরে পড়ে মিথ্যা কান্না, মিথ্যা সাজ সেজে, মিথ্যায় ভরিয়ে একদম লোক বলে, সত্যি ওরে সর্বনাশ, ভাইপো আবার চাচাকে এত ভালোবাসে, ছেড়ে যা পারে না, ছেড়ে যা পারে না, ভাইপো তার থেকে বেশি। আমাদের অনেক সমাজে অনেক রোগ ব্যাধি আছে, বললাম বিস্তারিত বলতে পারছি না আমি। চাচার এই অবস্থা, ভাইপোর এই অবস্থা দেখে সবাই বলে সত্যি মহব্বত করে। যাক, এখন এই অবস্থা করলো কে, সকলের মনে সাড়া দিল, কি হবে? তখন মুসা আলাইহিস সালামের আবির্ভাব। সবাই বললে নতুন একটা নবী বার হয়েছে, নাম তার মুসা আলাইহিস সালাম। চল তো দেখি মুসার কাছে খবর টবর কিছু পাওয়া যায় কিনা। সব গিয়ে মুসা আলাইহিস সালামের কাছে বললেন, এই নবী মুসা, তুমি তো নবী বলে দাবি করছো, এই আমাদের মানুষটাকে কে হত্যা করেছে বলতে পারবে? বলছে আমি ওসব পারি না, আমি ওসব জানি না। তুমি আবার কিসের নবী? তুমি জানালে তোমার খোদা জানে? বলে হ্যাঁ আমার খোদা জানে। আমি জানি না, খোদা জানে। তাহলে তোমার খোদাকে জিজ্ঞাসা করো। قال ادع لنا ربك يبين لنا ما هي قال ادع لنا ربك يبين لنا ما هي قال ادع لنا ربك তোমার প্রভুকে জিজ্ঞাসা করো। তারা বলল, মুসা তোমার প্রভুর কাছে চলে যাও, তোমার আল্লাহকে কি জিজ্ঞাসা করো। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম চলে গেলেন এগিয়ে গিয়ে আমার আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আয় আমার আল্লাহ, আমার কওমের মানুষেরা এরকম একটা প্রশ্ন নিয়ে এসেছে, আল্লাহ আমি মুসা তো জানি না, আপনি তো জানেন, ওই মানুষটাকে কে হত্যা করেছে, কতল করেছে, একটু বলে দিতে হবে। আমার আল্লাহ বলেছিলেন, নবী মুসা কে হত্যা করেছে আমি আল্লাহ জানি, কিন্তু আমি আল্লাহ বলবো না। আমি আল্লাহ সব জানি কিন্তু বলবো না। মুসা আলাইহিস সালাম এসে বনি ইসরাইল মানুষদেরকে বললেন, বনি ইসরাইল সংক্ষিপ্ত বলি, অনেক বড় ওয়াকিয়া তো। বনি ইসরাইল মানুষদের কাছে এসে বললেন, আমার আল্লাহ বলবে না। আমার আল্লাহ বলেছেন জানেন, বলবেন। বলে সে কি কথা, জানেন তো বলবেন না কেন? তোমার আল্লাহ অনেক কিছু বোঝানোর পরে মুসা আলাইহিস সালাম আবার গেলেন আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে আবারও বললেন, আল্লাহ একটু বলেন না। আল্লাহ বললেন, শোনো, তাহলে ওরা যদি জানতে চায় আমি ডাইরেক্টলি বলবো না, ওই মৃত ব্যক্তি জীবিত করিয়ে আমি ওর মুখ দিয়েই বলবো কে হত্যা করেছে। কারণ আমি যদি নাম বলে দিই আর ওই নামটা তুমি বলবে, ওরা মানবে না। মানবে? বলে মুসা মিথ্যা বলছে। এত মহব্বত যে ভাতিজার ভাইপোর, সে আবার পারে? এ মুসাও ভণ্ড, মুসার খোদাও ভণ্ড। মুসা ভালোর থেকে ক্ষতি হবে। ভুল হলো? আমার আল্লাহর হিকমত আর বান্দার হিকমত। আল্লাহ বললেন, মুসা যাও, ওদের বলো একটা গরু জবাই করতে হবে।
وإذ قال موسى لقومه يا قوم إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذونا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين মুসা আলাইহিস সালাম তার কওমের মানুষদের কাছে বনি ইসরাইলদের কাছে যখন এই কথাটা বলেছিল গরু জবাই করতে হবে, কথাটা হাস্যকর হয়ে গেল, রহস্যজনক হয়ে গেল, বিদ্রুপ হয়ে গেল, ঠাট্টা হয়ে গেল, তারা হাসাহাসি করলো। আল্লাহ নবী যখন বললেন ওয়াইজ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তাযবাহু বাকারাতান ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, তারা হাসতে লাগলো, ঠাট্টা করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো। ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। মূসা আলাইহিস সালাম ওই সময় বলেছিলেন, আল্লাহ আমি ওদের মধ্যে নয়, আমি শয়তানদের দলভুক্ত নয়, আমি কিন্তু এটা মানি। জোরে বলুন। আমাদের মানামানি কোথায় যাচ্ছে সে আর বলে লাভ নেই। মূসা আলাইহিস সালাম ঠাট্টা বিদ্রুপকে বললেন, আল্লাহ আমি ওদের মধ্যে নয়, আমি এটাকে ঠাট্টাও করি না, আমি মানি। ওরা বললেন ঠিক আছে, যদি তাই হয়, আবার ঘুরে এসে কমিটি করে মিটিং করে ঠিক আছে মূসার কাছে চলো, গরু যদি জবাই করতেই হয়, বললে যদি জানা যায় তাহলে ঠিক আছে জবাই করব। জিজ্ঞেস করো মূসার কাছে গিয়ে, মূসা কেমন গরু লাগবে? ওয়াজ বসে যাচ্ছে এবারে, ওয়াজ বুঝতে পারছেন? গরুর কথা হচ্ছিল না, কেমন গরু লাগবে? আল্লাহ বললেন এ নবী বলে দাও 5 কিসমের গরু। গরুটার বর্ণনা কটা? সবাই তো বলছেন না, একটু জোরে বলা যাবে না কটা? 5 কিসমের গরু, 5 গুণবালীর গরু। মূসা আলাইহিস সালাম বলে, এই শোনো, আমার আল্লাহ বলেছেন 5 গুণবালীর গরু লাগবে। একটা হচ্ছে গরুটা হবে কোন বর্ণের? হলুদ বর্ণের। 2 নম্বর গরুটা মাঠে খাটা হবে না। 3 নম্বর গরুটা বাছুর দেবে না। 4 নম্বর গরুটা জঙ্গলে খাবে, গরুটা জঙ্গলে খাওয়া হবে। আর 5 নম্বর গরুটা এতিমের হবে। আজ এবার আপনার বুঝে গেছে যে এই গরু আর পৃথিবীতে মিলবে? এই 5 কিসমের গরু আর পৃথিবীতে মিলবে বলে মনে হয়? এখন এরা বলেন ঠিক আছে। আল্লাহ নবী বললেন, এই শোনো, তোমরা যদি এই পরীক্ষা করতে চাও, আমি বলছি এই লাশ কিন্তু টাটকা থাকবে, এই লাশ পচবে না। ওরা বললেন ঠিক আছে, তাহলে খোঁজা হোক। খুঁজতে খুঁজতে 3 দিন পার। আচ্ছা 3 দিন পরে লাশ পচে না গলে? পচে না গলে? গলে না তো, পচেও যায় গলেও যায়। এখন 3 দিন পর দেখছি লাশ টাটকা। একটা বিশ্বাস আসলো, লাশ যখন টাটকা তাহলে কিছু একটা রহস্য হবে। ঠিক আছে খোঁজ। চারিদিকে খুঁজতে 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 10 দিন পার। ওই লাশ পড়ে আছে। 10 দিন গরু খোঁজা হচ্ছে, গরু খুঁজে 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 গরু খুঁজে 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 চারিদিকে খুঁজে খুঁজে 12 দিন চলে গেল। 12 দিন পার, গরুর সন্ধান মিলছে। হেরে তো হয়রান হয়েছে। আরে এরকম সব মিলছে অনেক রকমের, কিন্তু জঙ্গলে খাওয়া হতে হবে, বাড়ি মাঠে খাওয়া হলে না, জঙ্গলে খাওয়া হতে হবে, এতিমের হতে হবে, আবার বাছুর জন্ম দিয়েছে এমন হলে হবে না, আবার মাঠে খাটা হলেও হবে না। খুঁজে খুঁজে 12 দিন যখন হয়ে গেল, একটা গাছের তলায় ওরা খুব পেরেশান ক্লান্ত হয়ে চুপচাপ বসে আছে। ওই রাস্তা দিয়ে আর একটা মানুষ আসছে, এসে বলছে, ভাই মনে হচ্ছে যেন তোমরা কি একটা ব্যস্ত আছো, চিন্তায় আছো, কি একটা পেরেশানি আছো তোমরা। বললো হ্যাঁ ভাই, এরকম এরকম একটা ব্যাপার, এরকম একটা গরুর দরকার। বলে তাই? আরে ওই রকমের গরু তো আমি দেখে আসলাম, এই রাস্তায় আছে, এই রাস্তা দিয়ে আপনারা যাবেন, এখনো 2 দিন হাঁটতে হবে। কত হলো? 12। এখনো 2 দিন হাঁটতে হবে, এই রাস্তা দিয়ে হাঁটবেন, রাস্তার ধারে দেখবেন ঠিক এইরকম আছে, কিন্তু এতিমের কি আমি তো জানি না, জঙ্গলে খাওয়া তাও জানি না, তবে আপনারা যে রং বলছেন, বর্ণনা দিচ্ছেন এইরকম। বলে যাক একটা, যাই হোক ঠিকানা, এতক্ষণ তো কিচ্ছু পাওয়া যায়নি, একটা কিছু তো পাওয়া গেছে, চল। আরো 2 দিনের রাস্তা হেঁটে হেঁটে গিয়ে সেখানে গিয়ে বললেন, দেখলেন গরুটা আছে। বলছে ভাই এই গরুর মালিককে?
ওই সময় ওই মানুষগুলো ওই গরুর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল রংটা তো মিলে গিয়েছে, রংটা তো মিলে গিয়েছে, কিন্তু এই গরুটা জঙ্গলে খাওয়া না এই গরুটা মাঠে খাওয়া বাড়িতে খাওয়া জানা নেই। জানতে গেলে গরুর মালিককে ডাকতে হবে। ওই গরুর মালিকটাকে ডাকলেন, ডাকার পরে বললেন, বাবা ও গরুর মালিক, এই গরুটা বাড়িতে খাওয়া মাঠে খাওয়া না জঙ্গলে খাওয়া? বলে গরুটা জঙ্গলে খাওয়া। এই গরুটা জঙ্গলে মানুষ হয়েছে। বলে এই গরুটা বাছুর দিয়েছে কিনা? বলে না। এই গরুটা কোনো দিনের জন্যে আর কিনা মাঠে কাজ করেছে কিনা, হাল টেনেছে কিনা? বলে না। এইবারে বুঝতে পারছে মিলে তো যাচ্ছে। বলে বাবা আরেকটা কথা তোমায় জিজ্ঞাসা করি, বাবা ছেলে তোমার আব্বা কোথায়? ছেলেরা বলেছিল, ও আগন্তুকেরা, ও খরিদ্দারেরা, আমার আব্বা কবরে চলে গিয়েছে, আমার আব্বা দুনিয়া ছেড়ে আখিরাতে চলে গিয়েছে। ওই সময় বুঝে গেল এই গরুটা এতিমের গরু। ওই সময় বললেন, বাবা এই গরুটা কি বিক্রি হবে? বলে হ্যাঁ বিক্রি হবে। কত দাম বাবা? বলে গরুর এক দাম, গরু এক পাল্লায় দিতে হবে, সোনার পাল্লায় দিতে হবে। সোনার পাল্লা আমার হয়ে যাবে, গরুর পাল্লা গরু তোমার হয়ে যাবে। সোনা, গরু ওজনে সোনা। কে বলছে? কোরআন বলছে গরু ওজনে সোনা। এখন উপায় নেই, এখন পরীক্ষার সম্মুখীন। ওনার তো অবস্থা তো যথেষ্ট। এরা ভাবলো যাই হোক তাই হোক এর রহস্য বার করতে হবে। সব বেচে কিনে এসে সব দিয়ে এক পাল্লাই গরু এক পাল্লাই সোনা। ভরসা কার উপরে করেছিল? আজ থেকে কার উপরে করবেন আপনারা? সবাই নয়, সবাই সবাই বলেন তো ভরসা করবেন কার উপরে? জোরে বলেন। আজ থেকে যদি আল্লাহর উপরে আপনার ভরসা থাকে, আপনার খাওয়া দাওয়া চলাফেরা ব্যবসা বাণিজ্য কেমন হওয়া উচিত আপনারা একটু আত্মসমীক্ষা করুন। আমি সংক্ষিপ্ত একেবারে মুক্তাসারের কাছে চলে আসলাম। এখন আমি আপনাকে বলতে চাইছি এখন কি হবে। গরুটা নিয়ে আসলো, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের কাছে দিয়ে দিল। ওই এতিমের ছেলে, এতিম ছেলে এখন কিসের মালিক? সোনার মালিক, অনেক অর্থের মালিক। কেন কেন মালিক? কেন? আল্লাহর উপরে ভরসা ওর মাও করেছিল, বাপও করেছিল। আমাদের সব ভরসা করে, তাহলে আমার ছেলে কি করে খাবে, কি করে খাওয়া হবে? রিজিকের মালিক বাপ মা নাকি? কে বলেন? কে? আল্লাহ হয়। ছেলেকে আল্লাহর উপরে ভরসা করতে হবে, বাপ মাকে আল্লাহর উপরে ভরসা করতে হবে, তাদের জন্য দোয়া করতে হবে। আর ভরসা করে বসে থাকলে হবে না, কাজে জুড়ে দিতে হবে। ভরসা করে গরু বেঁধে রেখেছিল, তাহলে আপনি ভরসা করে ঘরে বেঁধে রাখলে হবে? এখন গরুটা সংক্ষিপ্ত, গরুটা নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে লাও। যে গরু বলেছিলে অনেক কষ্ট আমাদের হয়েছে, যাই হোক জোগাড় করতে পেরেছি, লাও গরু এনে দিছি। মুসা সাল্লাম বললেন, সুম্মা কসাত কুলুবকুম, আল্লাহর কোরআন বলছেন। মুসা আলাইহিস সালাম বললেন গরুটা জবাই করো। এদের মাথায় গেছে খারাপ হয়, ও সর্বনাশ, এত টাকা দিয়ে এই রকম এত কষ্ট করে যে গরু কিনলাম, গরু জবাই করতে বলছে। আল্লাহ, মুসা অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। কেন? যদি না জীবিত হয় জবাই করবো এত টাকা দামের গরু। মুসা বলে, এই আমার আল্লাহর উপর ভরসা করো। আল্লাহর ইন্না ওয়াদাল্লাহি হক, আমার আল্লাহর ওয়াদা সত্য, আমার আল্লাহ যা বলে তাই করে, এটা মিথ্যা হবে না। আমার আল্লাহ জবাই করতে বলেছে, জবাই করো। জবাই করে দিল মুসা আলাইহিস সালাম। জবাই করে দিয়ে কি হবে এবারে? মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ এবারে উপায় দিলাম তো জবাই করে। আল্লাহ বললেন, এ আমার নবী মুসা, সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা, এ আমার নবী, এ আমার পয়গম্বর মুসা, ওই গরুটার জিভটা কেটে নাও। ওর জিভটা হালাল, ওর জিভটা পাক, ওর জিভটা পবিত্র, জঙ্গলে খেয়েছে, হারাম খায়নি, পরের জিনিস খায়নি, ওই জিভটা পাক, ওই জিভটা পবিত্র। জিভটা থেকে তুমি একটু গোশত কেটে নাও। গোশত
কেটে নিয়ে সুম্মা কাসাদ কোনো মকম ওই মানুষটার জীবিতে ঠেকিয়ে দাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ওই গরুটার মুখ থেকে জিভটা কেটে নিয়ে যখন এই মানুষটার মুখেতে দিয়ে দিয়েছিল, দেওয়ার সাথে সাথে ওই মানুষটা জীবিত দাঁড়িয়ে গিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, আমার মায়েরা, বোনেরা, অনেক কষ্ট করে এসেছেন, অনেক অর্থ ব্যয় করেছেন, অনেক সময় দিয়েছেন, অসুস্থ শরীরে এসেছেন, পীরের দরবারে এসে, আল্লাহর ওলির অনুযায়ী এসে, আল্লাহর ওলির ইসালে সব এসে আপনি কি নিয়ে যাবেন ভেবে যান। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, বনি ইসরাইলেরা দাঁড়িয়ে আছে, আর একটা কি আছে? ভাইপো, সবাই দাঁড়িয়ে আছে। ভাইপো তো এবারে শুরু হয়েছে, দাঁড়াও। ওই সময় ওই মানুষটা জীবিত দাঁড়িয়ে বলেছিল, এ বনি ইসরাইল মানুষেরা, এ আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এই সত্য ঘটনা আমার আল্লাহ জানিয়ে দিতে পারত। এই সত্য ঘটনাটা আমার আল্লাহ না জানিয়ে কেন এত ইতিহাস রচনা করলো, এত ঘটনা ঘটালো? ও বনি ইসরাইলেরা শোনো, আল্লাহ যদি আগেই বলে দিত কে হত্যা করেছে, তোমরা এটা মানতে না, আমার আল্লাহকে গালি দিতে, কুধারণা তোমরা করতে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে গালি তোমরা দিতে, বিশ্বাস করতে না। ওই জন্যে আমি আল্লাহ, আমার আল্লাহ এই ইতিহাস রচনা করে আমাকে জীবিত করে দিয়েছে। এখন আমি সত্য ঘটনাটা বলে দেব। ও আমার বনি ইসরাইলেরা, ও আল্লাহ নবী মুসা আপনিও শুনুন, আমাকে হত্যা করেছে অন্য কেউ নয়, আমাকে অন্য কেউ নয়, আমাকে যে মানুষটা হত্যা করেছে ওই মানুষটা হলো আমার পালিত ভাতিজা। অবাক কাণ্ড, সবাই একদম স্তব্ধ। বলেন কি, ওই মানুষটা তো যে আত্মমিথ্যার কিছু জায়গা নেই আছে, ওই মানুষটা ডাইরেক্ট বলছে কেন? ওই মানুষটা আমার ভাতিজার মনেতে লোভ হয়ে গেল, আমার ভাতিজার মনেতে আশা হয়ে গেল, আমি যদি কিনা বেঁচে থাকি ওই অর্থর মালিক হতে পারবে না, আমি যদি আমার মেয়েকে দিয়ে দিই, আমি যদি ওকে না দিই, এই জন্যের মনে লোভ হয়ে গেল। এ আমাকে চিন্তা করলো, যদি আমার চাচাকে আমি মেরে দিতে পারি, আমার চাচাকে যদি আমি শেষ করে দিতে পারি, এই সম্পদের, এই বালাখানার, এই অর্থের মালিক আমি হয়ে যাব। এই ভাবনা ভেবে ও আমাকে গভীর রাত্রিতে ডাকলো, চাচা যান, চাচা যান, আমি অসুস্থ, পেটের যন্ত্রণায় থাকতে পারছি না, আমাকে কবিরাজের কাছে নিয়ে চলো। আমি আমার ভাতিজাকে নিয়ে কবিরাজের কাছে যাচ্ছিলাম। ওই সময় রাস্তার মাঝখানে ও আমাকে বলেছিল, আমার ভাতিজা বলেছিল, চাচা আমার অসুস্থ, আমি অসুস্থ নয়, আমার যন্ত্রণা হয়নি। ও আমার চাচা, আমি যে জন্য তোমাকে ডেকেছি হত্যা করব বলে, ও বনি ইসরাইলেরা শুনে রেখে দাও, আমার ভাতিজা অর্থের লোভে, সম্পদের লোভে আমি তার চাচাকে হত্যা করে দিয়েছে। ভাইজান, সেই ভরসা করেছিল চাচা কার উপরে? কার উপরে? আর আপনারা ছেলের উপরে ভরসা করবেন? হ্যাঁ, ছেলের উপরে ভরসা করবেন। ভাই মুক্তাসার সংক্ষিপ্ত বললাম, বিস্তারিত বললে অনেক 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 বোঝানো যাবে, অনেক বলা যাবে। আমি আপনাদের কাছে বললাম সর্ব জায়গায় যাই এবং বাড়িতে ইসালে সাহেবে ওরস শরীফে আপনাদের কাছে কম বেশি কিছু সময় আলোচনা করি। তাই আজকের আমি আর নয়, 8:30 বাজে, 9টার মধ্যে শেষ করার কথা। আব্বা হাজির কেবল আসছেন, আসবেন, এসে অল্প কিছু কথা বলেই দোয়া খায়ের করে দেবে। কারণ আমাদের খেয়াল রাখতে হয় আপনাদের দিকটা। অনেক কষ্ট করে এসেছেন, মা বোনেরা আছে, এই ঠান্ডায় আবার বাড়িতে যাবেন, অনেক সাইকেল এসেছেন, গাড়িতে এসেছেন। এই আশা বসাটাকে আল্লাহ কবুল করে নিক। জোরে বলুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান, তাই আমি আহমদ আলী ভাই, আমি মেজো ভাই আপনাদের কাছে সংক্ষিপ্ত করলাম। একটু উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা। ভাইজান, 8:30 বাজে, একটা প্রস্তাব আপনাদের কাছে রাখার জন্য এসছে, রাখবো?
অসুবিধা হবে না তো? কি গো সবাই বলছেন অন্যায় কিছু নয়, একটু কষ্ট হবে, ওই সম্পদ। ভাই এই মসজিদের কাজ হচ্ছে, আপনারা দেখছেন তো, এসব আল্লাহ করিয়ে দিয়েছে, কাজ হতে হতে বন্ধ হয়ে আছে। তো এই মসজিদের এই সিঁড়ি বা অজুখানার বিভিন্ন কাজের ব্যাপার রয়েছে, এই কাজটা যাতে হয় আপনারা সকলে চান না? চান না? এখানে আসবেন, এসে দেখবেন সুন্দর ব্যবস্থা আপনাদের দিতে পারবো, সুন্দর ইন্তজাম আপনাদের রাখতে পারবো, আপনারা এসে সুন্দরভাবে সমস্ত কিছু করবেন। এটা সবাই চাই না? চাই না? সবাই চান? যদি চান তাহলে আপনাদের স্বেচ্ছায় যদি ভাই আপনাদের কাছে রাখলাম আল্লাহর ঘরের জন্য, আমার জন্য বললাম, ইসালে সেবার জন্য নয়, ইসালে সেবার জন্য আপনাদের কাছে হাত পাতিনি চাইছি না, আপনাদের কাছে চাইছি আল্লাহর ঘর যাতে সুন্দর হয়। এই জন্য আমার কোনো ভাই কি আছেন ওই অর্থর লোভটাকে ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় দান করবেন? 5,000 টাকা এরকম কেউ আছেন? 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 ইসালে সাহেব তার জন্য দোয়া চাওয়া হবে। আছেন ভাই? 5,000 টাকা, এখন আমি 100-200 টাকা চাইনি, 5,000 টাকা দেওয়ার মতো আমার ভাই আছেন? আল্লাহ জানেন কে দিতে পারবে না পারবে, আমার আল্লাহ কিন্তু জানে, কিন্তু আমি জানি না। আপনার কাছে আমি বলছি, ও আমার ভাইজান এসেছেন আল্লাহর ওলির ইসালে সাবেন, আপনাদের কাছে আল্লাহর ঘরের জন্য বলছি, যদি সম্ভব হয় আল্লাহর মহব্বতে, আল্লাহ রসুলের মহব্বতে আল্লাহর ঘর মসজিদের জন্য 5,000 টাকার দেওয়ার কেউ কি আছেন? আল্লাহ এ দানকে কবুল করুন। আপনার বান্দারা নিয়ত করবেন, আল্লাহ আপনার বান্দাদেরকে আপনি নিয়ত করার তৌফিক দিন। আল্লাহ আপনার ঘরকে আপনি সুন্দর করে তৈরি করে নেবেন, আল্লাহ আপনার ঘরের কাজ আপনি করে নেবেন, 5,000 টাকা দেবেন, তার জন্য দোয়া চাওয়া হবে, খাস দোয়া। ভাই দোয়ায় অনেক কিছু হয়, দোয়ায় নসিব পাল্টে যায়, দোয়ায় তকদির পাল্টে যায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ওজুর পানি ঢেলছেন, একজন ভক্ত ওজুর পানি ঢেলছে, এমন সময় হুজুর ওজু করছেন, ওজু করে যাচ্ছে, 1 বদনা 2 বদনা 3 বদনা পানি চলে যাচ্ছে, হুজুর কিন্তু ওজু করছে না, হাত ধুই চলে যাচ্ছে। ভক্তটা ভাবলো হুজুরের মাথা কি খারাপ হয়ে গেল নাকি? 3 লোটা যখন পানি শেষ হতে চলেছে, ভক্তটা ওই সময় বললেন হুজুর, এই সময় বলার সাথে সাথে ওই ভক্তটাকে হুজুর বলেছিল, বাবা আমি এতক্ষণ তোমার জন্য দোয়া চাইছিলাম, ও বাবা আমি আব্দুল কাদের, আজকে আমার হাতে তুমি পানি ঢেলে দিচ্ছিলে, আমার খিদমত তুমি করেছিলে। ও ছেলেরা, তুমি যদি আল্লাহর ওলির দরবারে আল্লাহর ঘর মসজিদের সেবা করো, আল্লাহর রাস্তায় যদি কিনা উদার মনে আল্লাহর রাস্তায় যদি সম্পদ দান করো, আল্লাহর ওলিদের দোয়া পাওয়া যাবে কিনা? আল্লাহর ওলি হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা আমি ওই সময় ওযু খালাতে আমি আমার আরশে, আমার আল্লাহর আরশে মহল্লায় চলে গেলাম। এই সময় আমি দেখলাম আমার আল্লাহর আরশে মহল্লায় লেখা রয়েছে তুমি জাহান্নামী। শুধু তাই নয়, আমি তোমার তকদিরের দিকে, কপালের দিকে তাকালাম, কপালের দিকে তাকিয়ে দেখলাম তোমার কপালে লেখা রয়েছে জাহান্নামী বলে। আমি আব্দুল কাদের ভাবতে লাগলাম, যে মানুষটা আমার সেবা করে আজকের আমার হাতে পানি ঢালে, এই মানুষটা জাহান্নামী হয়ে যাবে, এই মানুষটা জাহান্নামে চলে যাবে। আমি আব্দুল কাদের এটা মনে মেনে নিতে পারলাম না। আমি আমার আল্লাহর কাছে বারে বারে দোয়া চাইছিলাম, আল্লাহ আপনার যে বান্দা, আপনার ওলি বান্দার কাজে সহযোগিতা করে, খিদমত করে, আল্লাহ আপনি কি পারেন নাই কাজের ওসিলায় অতদিন থেকে জাহান্নামটা পরিবর্তন করে জান্নাত লিখে দিতে? বাবা তোমার জন্য এতক্ষণ আমি দোয়া চাইছিলাম, আল্লাহ আমার দোয়াটা কবুল করে নিয়ে এখন তোমার কপালে জান্নাতি লেখা হয়ে গিয়েছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? খিদমত বড় জিনিস, তকদির কিসমত বেড়ে যায়, রুজি রোজগার ব্যবসা বেড়ে যায়। আছেন কোনো ভাই 5,000 টাকা দেওয়ার মতো? আছেন? আছেন ভাই, আপনারা কে আছেন বলেন, নামটা যদি বলেন 5,000 টাকা দেবেন।
দেখছেন আল্লাহর বান্দা আছে, দেখছেন আল্লাহ দেবে না, আল্লাহ এদের মন মন দিয়েছে, মানে আল্লাহ দেবে বলেই মন দিয়েছে। মোহাম্মদ রবিউল ইসলাম ভাই আমডাঙ্গা, দেখছেন মোহাম্মদ রবিউল ইসলাম ভাই আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দেবেন। জোরে বলুন না মারহাবা। এই হাওয়া দিচ্ছেন, জোরে বলেন না মারহাবা। নারে তাকবীর। মোহাম্মদ রবিউল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। মোহাম্মদ রবিউল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। সখীগণ, দাতাগণ, নারে তাকবীর। ভাই আরো আসেন ভাই, কেউ 5,000 টাকা। আবার একটা ভাই বলেছে ওই ভাইয়ের সাথে শরীক হয়ে মিলে যাবেন, অনেক টাকার খরচা রয়েছে ভাই, এই কাজ করতে করতে বন্ধ হয়ে গেছে। আর একটা ভাই আসেন, আসে আল্লাহর বান্দা মন উদার করলে, আমি বলছি আল্লাহর ওলির দরবারে ওই হুজুরের হাতে পানি ঢাললে হুজুর বললেন আল্লাহ এর বেকার দিও না। এই দরবারে আল্লাহর ঘরে যারা খেদমত করবে নিঃসন্দেহে তাদের জন্য দোয়া হবে, আল্লাহ এরা এদের কত কষ্টের টাকা, আল্লাহ কত মেহনতের টাকা, ব্যবসার জন্য কত ঘুরতে হয়েছে, কত মাথার যন্ত্রণা হয়েছে, কত কষ্ট হয়েছে, আল্লাহ সেই টাকা দিয়েছে, আল্লাহ তুমি এদের সংসারটা শান্তির করে দাও, আল্লাহ তুমি এদের ব্যবসায়ে বরকত দিয়ে দাও। এই দোয়াটা যদি বেরিয়ে যায়, আবার আল্লাহ যদি কবুল করে নেয়, আপনার তকদির খুলে গেল। আছেন কোনো ভাই 5,000 টাকা দেবেন? দেখেন আমার ভাই কি নাম ভুলে গেছি, মোহাম্মদ ফরমান আলী বিশ্বাস ভাই আমার দাদা হুজুর কেবলার খুব মহব্বতের মানুষ ছিলেন। হ্যাঁ, জোহর আলী বিশ্বাস, মরহুম জোহর আলী বিশ্বাস, তিনি খুব মহব্বতের মানুষ ছিলেন, সর্বসময় আসতেন, তাদেরই আওলাদ থাকতে পারে না। দেখলেন সেই আমার দাদা হুজুর কেবলা আর হুজুর ইসালে সব তো সেই মহব্বত, তারাও ছোটবেলায় দেখেছেন। হুজুরের কারামতি বললে তো আপনারা অবাক হয়ে যাবেন। জিকির করতো, আল্লাহ বলতো, লোমগুলো উঁচু হয়ে দাঁড়াতো, আবার ইল্লাল্লাহ বলতো, লোমগুলো নিচু হয়ে যেত। বলুন না সুবহানাল্লাহ। সেই ওলির দরবার এমনি তাদের মনটা চায়নি, জানে তাদের দোয়া বেকার হয় না, তাদের দোয়া কবুল হবে। তাই আমার ভাইজান 5,000 টাকা দেয়, বলুন মারহাবা। জনাব মোহাম্মদ জোহর বিশ্বাস সাহেব, জোরে বলুন জিন্দাবাদ। জোরে বলা যাবে না জিন্দাবাদ? আরে জোরে বলেন না জিন্দাবাদ। না ভাই, এরকম যদি আমি কালেকশন করতে যাই সময় চলে যাবে। ভাই আছেন কেউ? আর কেউ আছেন? হবে আল্লাহ আছে, আল্লাহর বান্দা, যদি আমি বলতে সময় যাবে, আপনাদেরও কষ্ট হবে। ওই জন্য ঝটঝট করে আছেন, 5,000 টাকা আর দেবেন। আছেন কেউ? আছেন তাড়াতাড়ি ভাই হাত তোলেন। আল্লাহর উপর দেনাওয়ালা মালিককে আবার বলেন, আল্লাহ যদি আপনি তো ওয়াদা করেছেন কি আল্লাহর উপর ভরসা করে, আজকের আল্লাহ না করুক, যদি কার কখন মৌত হবে কেউ জানে না, ঠিক তো? কার কখন মৌত হবে কেউ জানে না। এই আল্লাহর রাস্তায় দান করার নিয়তে যদি তারপরে নিয়ত করার পরে সে তার যদি মৌত হয়ে যায়, ওই দানের সব সে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা বিভিন্ন জায়গায় ঘুরি, কখন মানুষের কোন অবস্থায় মৌত। এই ভালো কাজে নিয়ত করার সাথে সাথে কবুল, নিয়ত হয়ে গেলে কাজ হওয়ার আগেই কবুল। কুরবানি করবেন, রক্ত জমিনে পড়ার আগেই কবুল। তাই নিয়ত করুন ভাই। আছেন আর কেউ? আছেন আমার কোনো ভাই 5,000 টাকা দেবেন? আর যদি থাকেন বলেন। আর 2,000 টাকা কেউ দেবেন? আছেন? ঝটঝট ভাই, আপনাদের কষ্ট হচ্ছিল, আমার পেরেশানি হচ্ছে, একটু তাড়াতাড়ি বলবেন। 2,000 টাকা কে দেবেন? 2,000 টাকা আমার ভাই ইসলাম ভাই, বলেন নারা তাকবীর। জনাব ইসলাম ভাই জিন্দাবাদ বলুন। আমার বড় ভাই, আমার মেজর চাচা জানের বড় ছেলে, সেই জন্য তারা তো জানে মোহাব্বত। তাই আমার বড় ভাই যান 2,000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। জোরে বলেন না মারহাবা ভাই। ঝটাঝট আর কে কে দেবেন? ওই 2,000 দেখেন যে দেবেন তাড়াতাড়ি নিয়ত করেন। বাবুর নামটা বলো। আমার কাশেমার ছেলে মিন্টু, জনাব মিন্টু সাহেব, জোরে বলেন মারহাবা। জোরে বলেন মারহাবা। ওনার নানি ইন্তেকাল করেছে, তাই না? আল্লাহ তার কবরটা রিয়াজুল জান্নাহ বানিয়ে দিক। জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা আমিন। ভাই ওই পদলাপুর ভাই, হ্যাঁ ঝটাঝট একটু বলবেন। 2,000 টাকা তো হালকা হয়ে গেছে। 2,000 টাকা এখন তো হালকা নাকি গো? আছেন কি? আছেন ভাই? ঝটাঝট এই বলবেন ভাই আমি হয়তো গোপনে দেবো। গোপনে দেওয়ার থেকে এখানে আপনার দেখা দেখে আরেকজন ভাই দেবে, এই আপনার দেখা দেখে মনটা নরম হয়ে আরেকজন দেবে, এর জন্য কিন্তু আপনি আবার আলাদা এক্সট্রা সব পাবেন। তাই আসেন তাড়াতাড়ি বলেন ভাই। 2,000 টাকা দেবেন। 2,000 টাকা দেওয়ার মতন আর কেউ আছেন? আমার শরীফুল বাবু, জোরে বলুন মারহাবা। শরীফুল সাহেব, জোরে বলুন জিন্দাবাদ। পদলাপুর শরীফুল সাহেব, জোরে বলুন জিন্দাবাদ।
জোরে বলেন না, নারা তাকবীর। ভাই ঝটাঝট বলেন। আর কে আছেন 2000 টাকা দেবেন? 2000 কেউ আছেন চারিদিকে ভাই? এই আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলিরা হাজির থাকেন না, থাকেন না? আল্লাহর ওলিরা হাজির থাকেন, বেশাক প্রমাণ আছে, সে প্রমাণ বলতে পারবো না এখন। আল্লাহর ওলিরা তার ইসালে সব হাজির থাকেন। হুজুরের একটা মুরিদাদান ছিলেন, মেয়ে ছেলে, তিনি বললেন যে আমি একদিন ইসালে সাহেবে আসতে পারিনি 11ই মাঘ, আমার মনটা কাঁদছে। আমার হুজুরের ইসালে সাহেব নবমুসলিম, তিনি হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন। এখন তিনি, তার মনটা কাঁদছে, এখন বাড়িতে শুয়ে আছে, বলছে আমার একটু ঘুমটা তন্দারা মতো ভাব এসছে। তখন আমার আব্বাজান হুজুর বলছে, এই তোমাকে আমি ওখানে খুঁজলাম, এখানে খুঁজলাম, কোথাও পেলাম না, তাই তোমার বাড়ি দেখতে আসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা ঘোরেন, তারা দেখছেন আপনার নিয়ত, আপনার দান, আল্লাহ দেখান তাদের। তাই আসেন ভাই, কেউ 2000 টাকা দেবেন তাড়াতাড়ি একটু আসেন। 2000 টাকা একদম হালকা, আসেন তাড়াতাড়ি, আগে বললে আমি একটু আসেন ভাই। 2000 টাকা দেবেন কেউ আছেন? আসেন। আর যদি আল্লাহর রাস্তে, কে দেখো নামটা কি বলো তো, আমি চিনতে পারছি না, কে ভাই নামটা বলো? আব্দুল হাই, নারায়ণপুর। জোরে বলুন জিন্দাবাদ। আব্দুল হাই, রামপুর। আব্দুল হাই আমাদের দুলা ভাই নাকি? জোরে বলুন মারহাবা। এসব হুজুরের খানদান, আমার মেজর চাচাজানের জামাই রামপুরে, তিনি 2000 টাকা দেবেন। জোরে বলুন মারহাবা। জোরে বলেন না মারহাবা, না তাকবীর। ভাই কেউ আছেন? ঝটাঝট বলেন। পদলাপুর ভাই, আর কেউ আছেন? একটু ঝটাঝট বলবেন আল্লাহর রাস্তায়। আমি আপনাদের মন নরম করার আওয়াজ এখন করার সময় নেই, একটু ঝটাঝট বলেন। এই আওয়াজ কালেকশন করতে গেলে সে আবার ধাঁচ আলাদা, হজের কালেকশনের ধাঁচা হওয়ার আলাদা, সে ধাঁচা আমি যাইনি। তাই না গিয়ে আপনাদের বলছি ভাই, আল্লাহর ওলিদের খিদমতে দেবেন, এটা আল্লাহ বেকার করবে না। নিঃসন্দেহে যারা দিয়েছেন, পরীক্ষা করে দিয়েছেন, দিয়ে দেখেছেন যে কতটা কামিয়াব হয়েছে, নিঃসন্দেহে আল্লাহ এই দানের জাযাক দিয়ে থাকেন, বদলা দিয়ে থাকেন। আসেন ভাই, কেউ 2000 টাকা দেবেন? 2000 তাড়াতাড়ি ভাই যদি থাকেন। আল্লাহর কোন আল্লাহ, আপনার যে বান্দারা আজকের আপনার ওলি বান্দার ইসালে সাহাবে ওরজ শরীফে এসে আল্লাহ অনেক কষ্টের টাকা, অনেক মেহনতের টাকা, আল্লাহ গরিবের সংসার, আল্লাহ আপনার বান্দারা যদি আল্লাহ আপনার ওলি বান্দার মহব্বতে, আল্লাহ ওলি বান্দার দরবারে, আল্লাহ আপনার ঘরের জন্য আল্লাহ 5000 টাকা করে নাম লেখাতে পারে, 2000 টাকা করে দেবেন বলে নাম লেখাতে পারে। আল্লাহ আপনি কি পারেন না আপনার ওই বান্দাকে দুনিয়ায় এবং আখিরাত কামিয়াব করে দিতে? আল্লাহ আপনার নাম তো গফুর ও গফার, আপনার নাম তো রহিম ও রহমান। আল্লাহ আপনার ওই নামের ওসিলা দিয়ে বলছি, আল্লাহ আপনার বান্দারা কত বড় আশা নিয়ে, কত বড় নিয়ত নিয়ে দানের হাত বাড়িয়েছে। আল্লাহ আপনার বান্দাদের নিয়তকে, আল্লাহ অন্তরের খবরকে আপনি জানেন। আল্লাহ আপনি তাদের নিয়তকে কবুল করে নিন। জোরে বলুন আমিন। খালেদা বিবি 1000, আমি কিন্তু এখন 1000 আসিনি। যাই হোক ভাই, এখনো 2000 কেউ আছেন? আছেন ভাই? 2000। এতক্ষণ এত কিছু বোঝালাম, কি বুঝলেন ভাই? একটু আল্লাহর রাস্তায় এগোন না। আসেন, 2000 টাকা দেওয়ার মতো কেউ সমর্থন? আল্লাহ দেনওয়ালা মালিক, আল্লাহ দেবে। আল্লাহ যদি না দেয় কে দেবে? আপনি দিতে পারবেন নাকি? আল্লাহর রাস্তায়, আল্লাহর ঘরের জন্য আসেন ভাই, 2000 টাকা দেবেন। আর কেউ আছেন? আর কেউ আছেন ভাই? একটু হাতটা তুললেন। হাতটা যদি তোলেন, আল্লাহ আজকের আপনার হাত তোলাটাকে দেখবেন। আমার আল্লাহ দেখছে তো? আল্লাহ দেখছেন না? দেখছেন না? আল্লাহ দেখছেন। 2000 টাকা দেবেন। আসেন কেউ? কোন আল্লাহর বান্দা ভাই যদি থাকেন তাড়াতাড়ি বলেন। 2000 টাকা আসেন। যদি না থাকেন ভাই, যদি থেকে থাকেন হাত তোলেন, না থাকার মানে হচ্ছে চুপচাপ রয়েছেন। আসেন আর কেউ? আর একজন, আর একটা আল্লাহর বান্দা বলেন 2000 টাকা দেবো। 2000 টাকা দেওয়ার বান্দা আর কেউ আছেন? আল্লাহ আপনি দেখেন আপনার বান্দাদের মনকে নরম করে দিতে, তাদের আযাবে জাহান্নামের ভয়ে আল্লাহ চাইলে এই দানের ওসিলায় তার গুনাহ খাতাকে মাফ করে দিতে পারেন। পারেন না? পারেন না? তার মানে আপনাদের মনের ভাব আছে যে আল্লাহ নাও পারতে পারে। কি গো? তো জোরে বলেন না, আল্লাহ পারেন না? পারেন না? জোরে বলেন। আল্লাহ যদি পেরে থাকেন, তাই আপনাদের কাছে আমি বলছি ভাই, একটু একটা আর একজন ভাই আমি চাইছি 2000 টাকা দেবেন। আর একজন ভাই কোনো নেই?
আল্লাহর বান্দা আসেন, দেখেন আল্লাহর রাস্তে, আল্লাহর ঘরের জন্যে, ঈসা আলাইহিস সালামের জন্য নাই, আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ আছে, সেই জন্যে এই আল্লাহর ঘরের জন্য অনেক ধারও রয়েছে, যেহেতু বুঝতে পারছেন অনেক কাজ কাম করা হয়েছে, এই আল্লাহর করিয়ে নিচ্ছেন আপনাদের খেদমতের ওসিলায়, আপনাদের সহযোগিতার ওসিলায় করে নিচ্ছেন। আসেন কেউ ভাই, নেই কেউ আর কেউ নেই, আসেন আল্লাহর বান্দাই দেখেন, দেখছেন আমি বললাম আছে, বলেন ভাই নাম কি? ঝান্টু, শান্টু, কোথায় বাড়ি ভাই? হ্যাঁ, রাহানা। আমার শান্টু সাহেব ভাই, জোরে বলুন মারহাবা। দেবেন না আবার মারহাবা বলতে হবে, এত কষ্ট দিলেন না, তাকে উৎসাহ করলেন, খুশি হলেন, এটাও তো সওয়াবের কাজ। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। ভাই আর 2000 নয়, 1000 টাকা করে কে দেবেন এবার? জড়াজড় বলেন। 1000 টাকা ভাই আল্লাহর রাস্তায় দেবেন। আল্লাহ 1000 টাকা আপনার জীবনের পরিবর্তন এনে দিতে পারে। আছেন কে আছেন ভাই? 1000 টাকা দেবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। একটু বলেন, বলো নামটা কি ভাই? ফারুক আহমেদ রামপুর, লেখো ফারুক আহমেদ রামপুর, 1000 টাকা ভাই। একটু তাড়াতাড়ি বলুন, আপনাদের সময় দেরি হচ্ছে, আমার কষ্ট হচ্ছে। ওই ভাইরা সব বসার জায়গা পাচ্ছে না, এই বিছিয়ে দাও না, সব দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না। আর ভাইয়েরা এসেছেন, এই আল্লাহর ওলির ঈসা আলাইহিস সালামের শরীক হয়েছেন, এটাই আলহামদুলিল্লাহ। শরীক হতে বলেছেন, এটাই আল্লাহর শুকরিয়া। তাই শরীক তো হয়ে যান, তার সাথে সাথে আরো আল্লাহর ঘরে শরীক হয়ে যান, এই দরবারের সাথে শরীক হয়ে যান। আসেন, কোনো বান্দা 1000 টাকা করে দেবেন। 1000 টাকা ভাই আসেন। আল্লাহ যদি কোনো বান্দা থাকেন একটু তাড়াতাড়ি বলেন। আমার সালাম ভাই, রেনা খাতুনের বাড়ি কোথায়? রেনা খাতুনের বাড়ি বলতে হবে তো। আমার আব্দুল সালাম লেখেন, আব্দুল সালাম সাহেব জিন্দাবাদ, জোরে বলুন। দাঁড়ান, পদলাপুর লিখেছেন আব্দুল সালাম। আর কি শফিকুল, আমার শফিকুল ভাই, জোরে বলুন মারহাবা, জোরে বলুন মারহাবা। শফিকুল ভাই বাড়ি কোথায়? রামপুর। ভাইয়ের বাড়ি, ভাই নাম? আমি কি? আফতার আলী ভাই, টাংরা, জোরে বলুন মারহাবা। আফতার আলী ভাই বলুন জিন্দাবাদ। দেখছেন আল্লাহর বান্দারা কেমন করে হাত উঁচু করছে। আল্লাহ তুমি তো দেখছো আপনার তোমার বান্দাদের হাত উঁচু করা। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বান্দাদেরকে তুমি ছেড়ে দিও, তাদের আশা আল্লাহ অনেক কষ্টের টাকা, অনেক মেহনত করা টাকা তারা আল্লাহ আপনার ঘরের জন্য, এই দরবারের জন্য নিয়ত করেছে। আল্লাহ তাদের নিয়তকে কবুল করুন, জোরে বলুন আমিন। পদলাপুর ভাই আছেন আর কেউ? আমার ভাইয়ের কি নাম ভুলে যাচ্ছি, আকবর আলী ভাই, আমার এই সব কাজ করছেন ভাই, খুব সুন্দর ভালো কাজ করে আমার আকবর আলী ভাই। আমাদের এই মসজিদের কাজ সব উনিই করছেন। আমার আকবর আলী ভাই ডুবগাড়িয়া লেখেন, আকবর আলী ভাই, আকবর আলী ভাই, জোরে বলুন মারহাবা। উনি কত কষ্টের টাকা বলুন তো, সারাদিন খেটে, সেই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেটে, তাই সেই টাকা আল্লাহর রাস্তায় দান করবেন। মনটা তো চেয়েছে, কিছু বুঝেছে হয়তো, কিছু পেয়েছে, তাই আল্লাহ তার মনটা নরম করেছে ভাই। আর আপনারা আছেন কেউ? 1000 করে। আলাউদ্দিন বইসগাছা, জোরে বলুন মারহাবা, জোরে বলেন না মারহাবা। এই বইসগাছা থেকে আমার ভাই এসে বলে গেলেন আলাউদ্দিন ভাই, জোরে বলেন না মারহাবা, নারে তাকবীর ভাই, জড় জড় বলেন, জড় জড়। আমার ভাগনা হাসেম, আমার ভাগনা হাসেম, আমার বড় চাচা জানের নাতি হাসেম, বলুন জিন্দাবাদ। 1000 টাকা, জোরে বলুন মারহাবা, জোরে বলেন না মারহাবা। আল্লাহ আপনি দেখুন আপনার আল্লাহ আপনার ওলি বান্দাদের ভক্তরা, আপনার ওলি বান্দাদের পাগলেরা আল্লাহ কেমন করে হাতটা বাড়িয়ে দিচ্ছে। আল্লাহ আপনার বান্দারা যদি এরকম করে এগোতে পারে, আল্লাহ আপনি কি পারেন না আপনার বান্দাদেরকে মাফ করে দিতে? আল্লাহ আজকের দিন আপনি সাক্ষী থাকুন, সাক্ষী থাকুন যে সমস্ত আপনার বান্দারা দানের হাত বাড়িয়েছে। আল্লাহ আমি ঘরে বসে আপনার কাছে এই দোয়া চাই, এই কথা বলেই দরবারে আল্লাহ তাদের যেন রুজিতে অভাব না হয়। আল্লাহ রুজির জন্য মানুষের কাছে বেইজ্জতি করবেন না, মানুষের কাছে কোনো দিনের জন্য আল্লাহ হাত বাঁধাবেন না। বেড়াবেড়ি থেকে আমার নজরুল ভাই, জোরে বলুন জিন্দাবাদ, জোরে বলেন না মারহাবা। ভাই ঝটাঝট বলেন। 500 এখনো আমি আসিনি, 1000-এ রয়েছি ভাই, এখনো আছে 1000। আমার জাকির ভাই বদলাপুরে, জোরে বলুন না মারহাবা। খুব
খুব মেহনত করে আমার ভাই, অনেক খাটে, আমি জানি অনেক কষ্টের পয়সা দিচ্ছে। আল্লাহ আপনার বান্দাদের কত কষ্টে আমার থেকে আপনি আরো বেশি জানেন। আল্লাহ আপনার বান্দাদের এই কষ্টের অর্থ থেকে দানের হাত বাড়িয়েছে। আল্লাহ তাদের ব্যবসায় উন্নতি দিন, আল্লাহ তাদের সংসারে শান্তি দিন। আল্লাহ আমার দাদা হুজুর কেবলা রোহানি দোয়া তাদের তকদিরে নসিব করে দিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আর কি আছেন একটু বলেন তাড়াতাড়ি, আর কি আছেন নজরে বলেন ভাই, আর কি আছে? খায়ের ভাই, জনাব খায়ের ভাই আমডাঙ্গা, জোরে বলেন মারহাবা। জনাব খায়ের সাহেব, জোরে বলেন জিন্দাবাদ, জোরে বলেন না জিন্দাবাদ। না রাজ থাকবে, না রাজ থাকবে। যখন আওয়াজ চলছিল তখন তো গম গম করছিল, আওয়াজ কমে গেল কেন? এই ওই সেই আবার সেই আওয়াজ, এই সেই লোভ লালসা আমাদের। এতক্ষণ ইমান বাড়ছিল, কিন্তু ওই জন্যই তো আপনার তাকবীরের আওয়াজ এত চলছিল। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে অন্তরটা ভরে যাচ্ছিল, তাই আওয়াজটা উচ্চ হয়ে যাচ্ছিল। এখন কিন্তু দেওয়ার ব্যাপার তো, ওই জন্য আওয়াজটা নিচে হয়ে যাচ্ছে। কি গো ভাই, রাগ হচ্ছে আপনাদের, কষ্ট হচ্ছে? ভাই একটু আল্লাহর রাস্তায় বলেন, কি আছেন আর 1000 টাকা দেবেন? 1000 টাকা। আর কেউ আছেন? আল্লাহ নিশ্চয়ই আছে, এখনো আছে, আছেন ভাই, চটচট করে বলেন আল্লাহর রাস্তায় দেবেন। দেনওয়ালা মালিক আল্লাহ, আপনি নিয়ত করবেন আল্লাহ দেয়াবে তবে দেবেন, আল্লাহ দেয়াবে তবে দেবেন। আছেন ভাই? কোনো ভাই 1000 টাকা দেবেন? আছেন? আর কোনো ভাই আছেন? ভাই কোনো ভাই আছেন? নেই কোনো? আছেন? একটু খেয়াল করুন আল্লাহর দিকে। আল্লাহর আযাবে জাহান্নামের কথা ভেবে, আল্লাহর ওলিদের রোহানি দোয়া পাওয়ার জন্য, ব্যবসায় উন্নতি হওয়ার জন্য অনেক টাকা ডাক্তার খায় না, হসপিটাল খায়, নার্সিংহোম খায়, তারা খায়। আচ্ছা রোগ দেয় কে? এই রে, এই তুই এতক্ষণ ধরে আমি চিল্লে এই হলো, রোগ দেয় কে? আল্লাহ। সারার মালিক, রোগ না দেওয়ার মালিক। তাহলে আপনি আজকের হসপিটালে নার্সিংহোমে কত হাজার হাজার লাখ লাখ টাকা ঢেলছেন, আর এই টাকা দানের ওসিলায় যদি ওই রোগ বিমার আল্লাহ রোগ থেকে বিমার থেকে বাঁচিয়ে দেয়, এর থেকে শান্তির আর কিছু আছে? আল্লাহর কাছে বলুন, অসুস্থ আছেন, বিমারে আছেন, কঠিন বিমারে আছেন, ডাক্তার বলেছে আর কোনো উপায় নেই, হয়তো অবস্থা শেষের দিকে, আল্লাহর ওলি বান্দার দরবার থেকে এই আশাটা করুন, আল্লাহ আপনার ওলি বান্দার ইসালে সবে এই দানের হাতটা বাড়ালাম, আল্লাহ নার্সিংহোমে যেন দিতে না হয়, হসপিটালে খরচ না হয়, আল্লাহ আপনার ঘরের জন্য দিলাম, আল্লাহ আপনার ঘরের ওসিলায়, এই দানের ওসিলায় আমাকে এই কঠিন বিমার থেকে নাজাত দিন, এই দোয়া চান, এই নিয়ত করে দিন, এই নিয়ত করে আল্লাহর উপরে ভরসা করুন। আমার আল্লাহ বড় রহমান, আমার আল্লাহ বড় রহিম, আমার আল্লাহ বড় দয়াবান। আমার রাসূল বললেন, এ পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ দানের বিনিময়ে রোগ তোমাদের সেবা দিয়ে থাকে, দানের বিনিময়ে বিপদ থেকে মুক্তি দিয়ে থাকে, দানের বিনিময়ে আমার আল্লাহ আযাব থেকে নাজাত করে দেন। জোরে বলুন, দানের বিনিময়ে। তাই বলুন ভাই, আর কেউ আছেন? রাত হয়ে যাচ্ছে কিন্তু, ওই দেখেন ভাই একটা হাত তুলেছে। নাম কি ভাই? মোহাম্মদ ফাইজার আলী রায়পুর, জোরে বলুন জিন্দাবাদ। আর একটু জোরে হবে না? জিন্দাবাদ। ভাই কি ভাই, কি নাম বললেন? ফাইজার আলী। আর একবার বলুন না, নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহর কোন বান্দা আছেন? আমার কষ্ট হচ্ছে কোন জায়গায় বলুন তো? কষ্ট হচ্ছে আপনাদের, রাত হচ্ছে, সেই জন্য ভাই আছেন? তাড়াতাড়ি আব্বা হুজুরকে বলে এসে দোয়া করে দেবেন। আপনারা একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, রায়পুর, রায়পুর। ভাই আর কি আছেন? 1000 টাকা দেবেন। কি ভাইয়ের নামটাও? আমার মামা কি, ইসরাইল মন্ডল, পদলাপুর। জোরে বলুন জিন্দাবাদ। ইসরাইল মন্ডল, পদলাপুর। জোরে বলুন মারহাবা। নারা তাকবীর, নারা তাকবীর। কত? 5100 টাকা। 5000 দেখছেন? আমি বললাম এখনো রয়েছে, শুধু সময়ের জন্য চলে আসলাম, দেখলেন রয়েছে। আল্লাহর বান্দাদের মন তো আল্লাহই দেন। জনাব শহীদুল্লাহ সাহেব, জোরে বলুন মারহাবা। এই হাওয়ায় হয়নি, একটু জোরে বলতে হবে। মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, জোরে বলুন মারহাবা। মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব, জোরে বলুন জিন্দাবাদ। জোরে বলুন না জিন্দাবাদ। 5000 টাকা, জোরে বলুন জিন্দাবাদ। মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব 5000 টাকা, জোরে বলুন মারহাবা। 5100 টাকা, জোরে বলুন মারহাবা।
নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তুমি তো দেখছো তোমার বান্দাদের মনের খবর, আমি জানি না তোমার বান্দা কোন আশায় তোমার রাস্তা এগিয়েছে, তোমার বান্দা সেই আশাকে পূরণ করো আল্লাহ। তোমার যে সমস্ত বান্দারা নিয়ত করছে আল্লাহ তাদের নিয়তকে কবুল করো। আছো আর কেউ আছো? কদমগাছি শহীদুল্লাহ এখন 5100 টাকা সকলের উপরে রয়েছে না? জি, সকলের উপরে রয়েছে। আমার ভাইয়ের আমি তো বেশি চাইনি, বললেন ভাই আপনি 5 বলেছিলেন, 5ই তো দিয়েছি। কি গো, তারাও ঠিক করেছে, আমি তো 10 চাইনি, কারণ 10 আপনাদের উপরে চাপ হয়ে যাবে, সেই জন্যে ভাই বলেছিলাম। আমার আর 1000 টাকা আছেন, আর কিছু আছেন, আর 2-4 জন আছেন, জটাজট একটু বলবেন, এই পিছনের দিক থেকে সারা শব্দ একটু দেবেন। আছেন ভাই, 1000 টাকা করে দেবেন। দেখেন ভাই একটু খেয়াল করেন, একটু আল্লাহর রাস্তায় আল্লাহর দিকে এগিয়ে আসেন, দেখেন 1000 টাকা দেবেন। আসেন, আল্লাহ দেবে, আপনার আল্লাহ দেবেন, এই আশা ভরসা রেখে তবে দান করুন। আল্লাহ দেবেন, ওয়াদা করেছেন, ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। ভাই আসেন, যদি কেউ আর থাকেন একটু হাতটা তুলুন ভাই, 1000 টাকা দেবেন। আছেন ভাই? আর কেউ নেই ভাই? আছেন, যদি থাকেন নামটা বলবেন। এখন আসুন, 500, 100, 200 যে যা দেবেন দেন, জটাজট। এই একটা ওনালে ভিতরে চলে যাও, একটা ওনালে চলে যান, ওনালি একটা ভিতরে চলে যাও। ভাই যে যা শরীক হবেন আল্লাহর রাস্তায় শরীক হয়ে যান, যে যা শরীক হবেন শরীক হয়ে যান। 500 যদি দিতে চান কেউ দিতে পারেন। আমার জনাব মফিজুল মন্ডল মল্লিক, জোরে বলুন জিন্দাবাদ। মফিজুল মল্লিক সাহেব ভাই, জোরে বলুন জিন্দাবাদ। ডাঙ্গা, জোরে বলুন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আমার একটা বাচ্চা ভাই, আল্লাহ 500 টাকা দিয়েছে। আল্লাহ আপনি একবার আপনার বান্দাদেরকে দেখুন না, আপনার বান্দারা কেমন করে 500 টাকা 100 টাকা দিতে শুরু করেছে। আল্লাহ বান্দা নৈরাশ হতে চায় না, এই শরীর থেকে মারুম হতে চায় না। আল্লাহ বান্দা যদি এরকম আশা হয় শরীক হবে, বান্দা যদি অংশীদার হয়ে যাবে কাজে, এই শরীকের যদি আশা থাকে আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে কি পারেন না আপনার বান্দাদেরকে কবুল করে নিতে, আল্লাহ তাদের গুনাহগুলোকে মাফ করে দিতে। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করে নিয়ে আপনার বান্দাদের দোয়াকে কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাই নামটা বলেন। আমার জনাব কাশেম আলী সাহেব ভাই, বেড়াবি, জোরে বলুন মারহাবা। 100 টাকা। হ্যাঁ, আরিফার বোনাই শিকড়া ভাই 100 টাকা, জোরে বলুন মারহাবা। আর একজন ভাই 10,000 টাকা। ভাই যে যা দিচ্ছেন তাড়াতাড়ি। আমার ভাই আবার 500 টাকা। কি করছি নাম? মাসুদুর রহমান। দেখছেন আল্লাহ এই বান্দাদের পকেটে যা ছিল দিয়ে দিচ্ছে আল্লাহ। ধারেতে বাকিতে তারা ওয়াদা না করে যা ছিল আল্লাহ পকেট থেকে বার করে দিয়েছে। বাচ্চা ছেলে আল্লাহ ওনার হায়াতকে দারাজ করো আল্লাহ, ওই বাচ্চাকে ভবিষ্যতে অনেক অনেক বড় করে দিও আল্লাহ, সমাজের সেবক বানিয়ে দিও, আপনার ইসলামের খেদমতগার বানিয়ে দিও, আপনার ওলিদ বান্দাদের গোলাম বানিয়ে দিও আল্লাহ। এখান থেকে আপনার বান্দাদেরকে আপনি কবুল করে নিয়ে দুনিয়া আখিরাত কামিয়াব করে দিও। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হাবিব দেখছেন ভাই, আমার মাইক ভাই ক টাকায় ভাই পাবে, এত কিছু মাইক টাইক লাগিয়ে আমার খুব ভালো। আল্লাহর শুকরিয়া, যেখানেই যাই আমার হাবিব ভাইয়ের মাইক আল্লাহ আল্লাহ বাজিয়ে দেন। এই আমার মাইক সেট যে ভাই বলেন ক টাকায় পাবে, এর থেকে 5,000 টাকা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরের জন্য দান করেছেন। জোরে বলুন মারহাবা, জোরে বলেন না জোরে। 500 টাকা, ভুল বললাম আমি, 500 টাকা। হাবিব হরপাড়া, আমার এই 500 টাকা এই সামান্য রোজগার তার আল্লাহ তোমার বান্দার ইজ্জতকে তুমি সর্ব জায়গায় বাড়িয়ে দিও আল্লাহ। যেখানে এই মাইক যাবে আমার ভাইয়ের আল্লাহ তুমি তার সৌরভ ছড়িয়ে দিও আল্লাহ, তার সৌরভ ছড়িয়ে দিয়ে আল্লাহ তার ব্যবসায় বরকত দিয়ে আল্লাহ তার সংসারটা শান্তির করে দিও আল্লাহ। ভাই ভাই বাপ বেটায় শান্তিতে সংসার জীবন কাটানো তৌফিক দান করো আল্লাহ। আপনি দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ, এই দানকে কবুল করে নিয়ে আল্লাহ দুনিয়া আখিরাত তার কামিয়াব করে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আর একজন ভাই 100 টাকা, আর একজন ভাই 100 টাকা। জোরে বলুন মারহাবা, জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না নারা তাকবীর। ভাই এই সমস্ত মানুষ খাটাখাটনির করা এরা দিয়েছে, সকলে শরীক হয়ে যান ভাই, জটাজট একটু শরীক হয়ে যান। আমি আপনাদের শেষ হয়ে গেলেই সালাম পড়িয়ে দেবো। আব্বা জানে সেই হুজুরকে বলে সেই দোয়া খায়ের করে দেবেন। তাই ভাই আমার হাবিব ভাই সে এই মাইকের ব্যবসা, তার বিভিন্ন জায়গায় যায়,
তার আল্লাহ সৌরভ দিয়েছেন, আল্লাহ তাকে আরও দেওয়ার তৌফিক দান করুক। আমি তাই সর্ব জায়গায় বলি, হাইফার মাইক আল্লাহ শুকরিয়া সুন্দর বাজে, কোনো কষ্ট হয় না। এতক্ষণ আপনাদের সম্মুখে বলছি, কোনো কষ্ট নেই, কিন্তু এমন জায়গায় পড়ে যায় না, 1 ঘন্টা বলতে গিয়ে দম বেরিয়ে যায়। তাই ভাই আল্লাহ এই সমস্ত বরকত দেয়, কারণ এই সমস্ত ওলির দরবারের মানুষ, আল্লাহর ওলির দরবারের মানুষ, আল্লাহর ওলিদের দোয়া রয়ে গেছে। তাই যেখানে যায় কিসমত খুলে যায়, যেখানে যায় তকদির খুলে যায়, আল্লাহ তাদের কিসমতকে বাড়িয়ে দেন। আল্লাহ আজকে আপনার বান্দাদের এই দানকে কবুল করে নিয়ে কিসমতকে বাড়িয়ে দে, রুচিকে বাড়িয়ে দে। আল্লাহ দুনিয়া আখিরাতটা শান্তিময় করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই যে যা দিচ্ছেন ঝটাঝট দেন, ঝটাঝট একটু তাড়াতাড়ি দেন, শরীক হয়ে যান। ভাই একটু ভাই কেউ ঢুকে যাও না, আমি বললাম তো একটা চা ওনালে কেউ ঢুকে যাও, আস্তে আস্তে লেট হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। কোচি নাম কি? সামিউদ্দিন মন্ডল, বাচ্চা ছেলে 100 টাকা দিলেন। জোরে বলুন মারহাবা। একটু জোরে বলা যাবে না মারহাবা? নারা তাকবীর, নারা তাকবীর। ভাই বুঝতে পারছি আপনাদের অবস্থা এবারে খারাপের দিকে। বলছেন ভাই এ তো চলেই চলছে। ভাই এটা কার জন্য? আমার জন্য দিচ্ছেন? বলেন এর বদলা কে দেবে? আমি দেবো? এর বদলা আমি নয়, এর বদলা দেবেন আল্লাহ, দিচ্ছেন আল্লাহর ঘরে। তাই কষ্ট হওয়ার কিছু নেই। একটু ভাই ঝটাঝট যে যা দেবেন একটু দিয়ে দেন। এই টুপিটা ধরো, টুপিটা ধরলে ঝটাঝট করে দিয়ে দেবে, লেলাও ঝটাঝট করে একটু। আরো দু একজন ঢোকো, যে যা দেবে ভাই একটু শরীক হয়ে যাও আল্লাহর রাস্তে, আল্লাহর ঘরের জন্য। আল্লাহ আপনার এই বান্দাদের দানকে কবুল করে নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। শাখাগণ, সখীগণ, জোরে বল, দাতাগণ। আর আওয়াজ নেই, দোয়ার ব্যাপার তো ভাই, সেই বলছিলাম একটু জোরে বলেন না, নারা তাকবীর। একটু সেই আগের আওয়াজ, যখন ওয়াজ চলছিল যে আওয়াজ ছিল ওই আওয়াজ একবার হবে কি গো ভাই? পিছনের দিক থেকে একটু একবার দেন তো দেখি, যে আগের আওয়াজ, নারা তাকবীর। এটা আগের নয়, এটা তো এখনের আওয়াজ। আগের আওয়াজ একটু দেওয়া যাবে? নারা তাকবীর, নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ আজকের এই তাকবীরকে আপনি কবুল করে নিয়ে, দানকে কবুল করে নিয়ে আল্লাহ আপনি তাদের সকলকে নাজাতের ওসিলা বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার আর একজন ভাই 1000 টাকা দিলেন, আর একজন 100 টাকা দিলেন, আর একজন ভাই 100 টাকা দিলেন, আর একজন ভাই 50 টাকা দিলেন, আর একজন ভাই 50 টাকা দিলেন। জোরে বলুন মারহাবা। একটু জোরে বলা যায় না মারহাবা? আমার মা বোনেদের কাছে কেউ গেছো? মা বোনেরা এখানে আছে, একটু কেউ যাও, মেয়েরা কেউ যাও, মেয়েরা। একজন মহিলা দেখছেন আল্লাহর নেক বান্দি, তিনি 1000 টাকা দেবেন নাম গোপন করে। তার কি উদ্দেশ্য আছে কে জানে? সবাই বলবেন না? তিনি নাম গোপন করে, তিনি একটা উদ্দেশ্যেই দানের হাত বাড়িয়েছেন, 1000 টাকা দেবেন। আল্লাহ তার নিয়তকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। মাশাআল্লাহ। আপনাদের যা অবস্থা দেখছি এখন ওয়াজ চলবে, কিন্তু চালানো যাবে না। যা অবস্থা দেখছি আপনাদের ওয়াজ এখন যতক্ষণ চালানো যাবে চলবে, কিন্তু টাইম অনেক লেট হয়ে গেল ভাই। হ্যাঁ, এরশাদ গোলদার, নপাড়া বাড়ি, 500 টাকা। জোরে বলুন মারহাবা। জোরে বলেন না মারহাবা, জোরে বলেন না মারহাবা। তাড়াতাড়ি ঘোর, তাড়াতাড়ি নেশো, আর দেরি করা যাবে না। এবার কেমন করে দেবো? তাড়াতাড়ি নেশো ভাই, আর নয়, অনেক হয়েছে। মাশাআল্লাহ, আল্লাহ যা দিয়েছেন, আল্লাহ যতটা দেওয়ার ইচ্ছে করেছেন ততটাই দিয়েছেন। আরো আল্লাহর যতটা ইচ্ছা আছে ততটা ঠিক দিয়ে দেবে। কিন্তু কিয়াম হওয়ার সাথে সাথে নিয়ত করুন, আমি এখন আমার বিশ্বনবীর শানে দাঁড়িয়ে সালামে নজরানা পাঠ করছি। আপনারা যে যা শরীক হতে চান তাড়াতাড়ি দিয়ে শরীক হয়ে যান। আসুন আমরা আমাদের বিশ্বনবীর ভালোবাসায় সম্মানে দাঁড়িয়ে একবার সালামে নজরানা পাঠ করি। ইয়া নবী জিবরাইল দিল ও যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবী ঈদের সান্দার করিতে আল্লাহ আর দিদার। ইয়া নবী সালাম আলাইকা। ইয়া নবী তোমার
আর ওসিলা দিয়া কাঁদিলেন আদম হইল মাবুদের দয়া করিল কবো ওলো দোয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি। একবার সকলে তাকবীর দেন, নারা তাকবীর। এই তাকবীর এতক্ষণ ধরে হলো, একটু জোরে হবে না? নারা তাকবীর। জনাব আব্বা হুজুর কেবলা, জনাব আব্বা হুজুর কেবলা, নারা তাকবীর, নারা তাকবীর। ভাইজান আব্বা হুজুর কেবলা এখন আপনাদের সম্মুখে দু এক কথা বলি, দোয়া করে দেবেন। তিনি অসুস্থ, তাই যারা দেবেন ওয়াদা করেছেন, নিয়ত করেছেন, এখনো অনেকে ভাই দেননি, দেবেন বলে আশা করেছেন, শরীক হবেন বলে আশা করেছেন, তাড়াতাড়ি এই 2-5 মিনিটের মধ্যে আপনারা এখানে পাঠিয়ে দিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।